رمضان كريم 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 شهر عظيم 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 رمضان। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে তাইবা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন ইবাদতের একটা চমৎকার মৌসুমে অবস্থান করছি, সেটা হলো শাহরুর রমাদান। শাহরুর রমাদানকে মাউসামুল ইবাদাত বলা হয়, অর্থাৎ ইবাদতের মৌসুম। এখানে আছে সব ধরনের ইবাদতের সমাহার। সালাত তো সবসময় পড়তে হয়, পাশাপাশি সওম রমাদান, যেটা ইসলামের অন্যতম রকম, এবং এই মাসকে ঘিরেই অধিকাংশ মুসলিম তাদের যাকাতটা প্রদান করে থাকেন, যাকাতের হিসাবটা করে থাকেন। ইতা উজ যাকা ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ রকম, এবং এই মাসে তো হজ করা সম্ভব নয়, হজের আরেকটা মৌসুম আছে। তবে রমাদানের উমরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জানা আছে, তিনি বলেছেন হজ করার সমপরিমাণ সওয়াব অথবা তার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব, এটা বুখারীর বর্ণনা। এবং দান খারাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল, এরকম ভালো ভালো সকল ইবাদত, ইতিকাফ, ইত্যাদি। এভাবে ইবাদতের যে একটা ভরা মৌসুম, সেটি মূলত রমাদানেই মুসলিম উম্মাহ উপলব্ধি করে, আমরাও সেটা উপলব্ধি করি। ইবাদতটা কি আসলে? ইবাদত নিয়ে আমাদের মুসলিমদের মধ্যে খুবই সচেতন এবং জ্ঞান সমৃদ্ধ অনেক সময় বিষয়গুলো স্পষ্ট থাকে না, স্পষ্ট নেই অনেকের কাছে। সেই জন্য আজকে আমাদের এই প্যানেল ডিসকাশনে আমরা ইবাদতের বিষয়টা তুলে আনতে চাই। ইবাদতের পরিচয়, ইবাদতের সংজ্ঞা, ইবাদত বোঝার জন্য আসলে কি উপলব্ধি দরকার, কোন মূলনীতিগুলোর আলোকে ইবাদতগুলো আমরা বুঝবো, পরিপালন করব, এবং ইবাদত ও বিদআতের মধ্যে পার্থক্য ইত্যাদি নানা বিষয়গুলো আমরা এখানে তুলে আনতে চাই। এই বিষয়ে অত্যন্ত সুন্দর আলোচনার জন্য এবং জ্ঞান সমৃদ্ধ আলোচনার জন্য আজকে আমাদের সাথে দেশের বরেণ্য দুজন শিক্ষাবিদ, গবেষক এবং আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। তারা আপনাদের উদ্দেশ্যে সুন্দরভাবে আমাদের প্রশ্নোত্তরের আলোকে বা ডিসকাশনের আলোকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন, আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। তিনি প্রফেসর আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং তিনি সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান এবং আইবিবিএল এর শরিয়া সুপারভাইজারি কমিটিরও সম্মানিত চেয়ারম্যান। এছাড়াও আসলে তাদের আরো অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের দেশ এবং জাতির প্রতি। তিনি অনেক প্রবন্ধ লিখেছেন, অনেক বইয়ের গ্রন্থকার এবং অত্যন্ত সুন্দর একজন আলোচক, যার আলোচনা অনেকেই খুবই পছন্দ করেন আমাকে বলেছেন। পাশাপাশি রয়েছেন আমাদের আরো একজন অত্যন্ত বিদগ্ধ শিক্ষাবিদ, গবেষক, আলোচক এবং দেশের একজন সেরা আলেমে দ্বীন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি প্রফেসর ও চেয়ারম্যান, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়। এছাড়াও তিনি তার বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অনেক গবেষণা করেছেন, এবং দুজনেই অনেক গবেষকদের তত্ত্বাবধায়ক। তাদের তত্ত্বাবধানে অনেক থিসিস রচিত হয়েছে এমফিল এবং পিএইচডি পর্যায়ে। আমরা তাদের জন্য দোয়া করি, শুরুতে আল্লাহ যেন তাদের এই জুহুদ এবং অবদানকে কবুল করেন এবং তাদের মাধ্যমে আমাদের দেশের জ্ঞানের যে উন্মেষ, জ্ঞানের যে অগ্রসর হওয়ার একটা চমৎকার বিষয় সামনে চলে এসছে, সেটা তাদের মাধ্যমে আরো সমৃদ্ধ হয়, আরো এগিয়ে যায়। আমরা আল্লাহর কাছে সেই দোয়াটা করছি। আর আজকে আশা করছি আমাদের দুজন এই মহান শিক্ষাবিদ, তারা আমাদের সামনে অত্যন্ত প্রাঞ্জলভাবে মূল বিষয়টা তুলে ধরবেন। তো আমি শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং প্রফেসর ডক্টর ওয়ালিউল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া আহলান ওয়া সাহলান বিকুম। এই
অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমরা জাযাকুমুল্লাহ খায়রান। মূল পয়েন্টে চলে যেতে চাচ্ছি। আমি প্রথমে প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আপনার কাছে একটু আসতে চাচ্ছি ইবাদত নিয়ে। আমরা শুরুতেই বলেছি আজকে আমাদের বিষয় হচ্ছে ইবাদত, খুবই সংক্ষেপ। এটা আমাদের কাছে অতি পরিচিত একটা শব্দ এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু ইবাদত বলতে আসলে কি বোঝায়? ইবাদতের শাব্দিক পারিভাষিক অর্থটা কি এবং ইবাদত বলতে আমরা কি বুঝি? আর এর পাশাপাশি আপনি আমাদেরকে একটু বলবেন যে কোন কাজ ইবাদত আর কোন কাজ ইবাদত নয়, সেটা আমরা কিভাবে পার্থক্য করব বা আমাদের কাছে সেটা কিভাবে স্পষ্ট হবে, অথচ সেটা স্পষ্ট করা জরুরি। জি, প্রফেসর ডক্টর গিয়াস। জি, সম্মানিত উপস্থাপক মহোদয়, আমরা আজকে সম্মানিত বোধ করছি আপনার এই প্রোগ্রামে সংযুক্ত হতে পেরে। এবং আপনি উপস্থাপক, আপনি নিজের পরিচয় অবশ্য কিভাবে দেবেন? আমরা খুবই আপনার মতো একজন বিদগ্ধ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ব্যাংকে আপনি আছেন এবং আলহামদুলিল্লাহ আপনার আলোচনাগুলো খুবই প্রাণবন্ত হয় এবং কোরআন এবং হাদিসের আলোকে সত্যের বিকাশে, অসত্যের বিনাশে, বিশেষ করে শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত ইবাদত, এটি যেন আপনার আলোচনার মূল প্রতিপাদ্য সার হিসেবে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ। তো আপনার আজকে এই প্রোগ্রামটা খুবই সুন্দর। তো এই ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি শুরুতে বলেছেন আমরা বরকতপূর্ণ মাসে আছি, যেটি নবী ইসলাম বলছেন সৈয়দুশ শুহুর শাহরু রমাদান। রমজান হচ্ছে 12 মাসের শ্রেষ্ঠ মাস, সরদার মাস। এমনকি আরেকটি হাদিসে আছে, সেটা রেফারেন্স অবশ্য আমার ভালোভাবে নিশ্চিত নই, এই যে লাউ ইয়ালামুন নাস মা ফি রমাদান লাতামান্নাউ আন ইয়াকুনা রমাদান সানাতান কুল্লাহা, যে আপনি বললেন যে ইবাদতের ফেস্টিভ্যাল মাস, হ্যাঁ, এবং এই মাসের যথাযথ মর্যাদা এবং সম্মান সম্পর্কে মানুষ সত্যিকার অর্থে যদি জানতো, তাহলে তারা বিরক্ত করতোই না, বরং আল্লাহ তাআলার কাছে এই আবেদন করতে যায়, আল্লাহ একটি মাস কেন আপনি রমজান দিলেন, সারাটি বছর রমজান হোক, এই কামনা, এই বাসনা করতে। তো ইবাদত, এটি যেহেতু ইবাদতের ফেস্টিভ্যাল মাস, এটি আপনি একটা সুন্দর বিষয় নিয়ে আসছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে, যেটা আপনি একটু শুরুতে বলেছেন, আবহমান কাল থেকে 3টি প্রশ্ন মানুষের কাছে খুবই জটিল। জি, আমরা কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, এবং বলতে গেলে আমাদের ফিলোসফি বা দর্শন বিভাগের পুরো আলোচনায় হচ্ছে এই 3 কেন্দ্রিক। তো এগুলোর আসলে উত্তর মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। মানুষের স্রষ্টা মহান আল্লাহ তাআলা কোরআন কারীমে সুন্দরভাবে বলেছেন। তার মধ্যে একটি প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন? অনেকে বলেন যে আমাদের সৃষ্টির পিছনে কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। এমনকি আমাদের অনেক সহকর্মী বলেছেন, আমরা নাম বলতে চাই না, উনি বলেছেন যে কৃমির সৃষ্টির পিছনে কোনো লক্ষ্য আছে কিনা, এই যে কুকুর দাঁড়িয়ে থাকে, এর পিছনে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা। সুতরাং আমাদের সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই। অথচ ওনার এই উত্তর একজন চিকিৎসা বিজ্ঞানী বলেছেন যে কৃমি সৃষ্টির পিছনে কি আছে তুমি কিভাবে বুঝবে, তুমি তো সাহিত্যিক লোক। প্রত্যেকটা সৃষ্টির পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আজকে বিজ্ঞানীরা সেটা বলছেন, যেটা কোরআন শরীফে বলা হয়েছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে এখন আজকে শামুক বলেন, কেঁচু বলেন, সাপ বলেন, আপনি অবাক হবেন, একসময় আদমশুমারি হতো, এখন বাকশুমারি হচ্ছে। কিছুদিন আগে রাশিয়ায় একটা শীর্ষ সম্মেলন হয়েছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য কি? সেখানে বাকশুমারি। তার মানে হচ্ছে সমস্ত সৃষ্টির পিছনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেটা আজ প্রমাণিত এবং বিজ্ঞানীরা সে কথা বলছে। কোথায় শামুক মারা যাচ্ছে, কচ্ছপ মারা যাচ্ছে কক্সবাজারে, আন্দোলন হচ্ছে আমেরিকা এবং পরিবেশবাদীরা। তার মানে সবকিছু সৃষ্টির পিছনে লক্ষ্য আছে। তো আমাদের এক্ষেত্রে যেমন সূরা যারিয়াতের সেই বিখ্যাত আয়াতটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জি, সেটা নিয়ে একটু বলতে পারেন? এটাই আসছি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে একটা সমস্ত সৃষ্টির পিছনে যে লক্ষ্য থাকে, আর সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা যে দুনিয়ায় যা কিছু আছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়ায় যা আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করলাম। তাহলে আমাদের লজিস্টিক সাপোর্ট, সেগুলো সৃষ্টির পিছনে লক্ষ্য আছে। আর যার জন্য সৃষ্টি করা হয়েছে তার কোনো সৃষ্টির লক্ষ্য থাকবে না, তা তো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবং আরো শুধু বলছেন আল্লাহ তাআলা, আমি তোমাকে এই জন্য সৃষ্টি করি না যে তোমরা আমাকে দাওয়াত দেবে, রিজিক দেবে, আমাকে খাওয়াবে, সেই জন্য নয়।
আমি তো তোমাদেরকে রিজিক দিচ্ছি। এবং সমস্ত নবীরা এই পৃথিবীতে আসছেন, তাদের স্লোগানটাই ছিল, এই একটাই ছিল আজকে আপনাদের এই প্রোগ্রামের স্লোগান, ইবাদত স্লোগান। তারা কি বলে, ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। যে প্রত্যেকটা নবী, যত ভাষার জন্য যত নবী আসছেন, যত জাতির কাছে নবী আসছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা গোত্রে গোত্রে তাদের একই স্লোগান ছিল যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবে না। এমনকি কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন। তুমি এমন ভাবে তুমি আমৃত্যু আমার ইবাদতে অবশ্যই তোমাকে থাকতে হবে। এবং এই ইবাদতটাকে আপনি শুনতে বলছেন। আসলে আমরা ইবাদত বলতে যা অন্যান্য ধর্মের আমরা নাম উল্লেখ করতে চাই না, যাতে তাদের অনুভূতিতে আঘাত না হয়, সেরকম মানে কিছু সুনির্দিষ্ট তুকুস যেটাকে বলা হয়, মানে প্রথা সর্বস্ব, আচার আচার অনুষ্ঠান, সর্বস্ব, মানে আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকে। কিন্তু আমাদের ইসলাম ইবাদত একটি ব্যাপক জিনিস। ইবাদতে শাব্দিক বা আবিধানিক অর্থ দাসত্ব করা বা গোলামি করা বা নিজেকে তাযাল্লুল, মানে পূর্ণ আত্মসমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অর্থাৎ আমি যা কিছু করব সেটি সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা অনুযায়ী, এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তাআতুল্লাহি ওয়া রাসূলিহি অথবা ইমতিসাল বিআওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাব আন-নাওয়াহিল্লাহ। আল্লাহ তাআলা যা আমাদেরকে ফরজ করেছেন এবং যা আমাদের করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বিরত থাকে, এটাই হলো ইবাদত। এবং এই ইবাদতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামগ্রিক কার্যক্রম সবটাই কিন্তু ইবাদত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একবার হাদিসে একটা বলছেন, আমরা তো মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ব্যাস আমার ইবাদত হয়ে গেল। অথচ আল্লাহ রাসূল বলছেন যে তোমরা স্বামী যারা আছো, তোমাদের স্ত্রীদের যে হক আদায় করো, সেটাই ইবাদত। একজন সাহাবী তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে ইবাদত করতে পারে? যে কাজটি করলে আমাদের গোসল ফরজ হয়ে যায়, হ্যাঁ, এটা কিভাবে ইবাদত হয়? বলছে, হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে এর বিপরীত করলে গুনাহ হবে কিনা। অর্থাৎ তুমি তোমার বৈধ স্ত্রীর সাথে তুমি যে তার অধিকার আদায় করো, সেটি যদি না করে অবৈধ যদি সেটা পরিণয় হয়, তাহলে সেটা কি গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। বলছে ওটা যদি গুনাহ হয়, এটা সওয়াব হবে না কেন? তার মানে আমাদের সামগ্রিক কর্মকাণ্ড, এই যে আমি যে ঘুম যাচ্ছি, সেটাও ইবাদত। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাআলনা নাওমাকুম সুবাতা। এভাবে প্রত্যেকটি কাজ, এমনকি ওই যে হযরত সালমান ফারসির সেই হাদিসের কথাটা আমার মনে পড়লো এখন, যে আমরা শুনলাম তিনি তার একজন খ্রিস্টান বন্ধু তাকে উপহাস করছে যে, সালমান, আমরা শুনতে পেলাম যে তোমাদের নবী, তুমি এমন একজন নবীর প্রতি ঈমান এনেছো, আমাদের প্রথম অগ্নি পূজারী ছেলে, ঠিক আছে, আবার আমাদের ধর্ম গ্রহণ করলে তুমি ভালোই তো ছিলে, এখন যে নবীর প্রতি তুমি ঈমান এনেছো, আমি শুনতে পেলাম যে তোমাদেরকে কিভাবে নাকি বাথরুমে কিভাবে তোমরা করবে, অর্থাৎ কিভাবে মলমূত্র ত্যাগ করবে, সেগুলো নাকি তোমাদের শিক্ষা দিচ্ছে, এবং এগুলোকে নাকি ইবাদত বলা হচ্ছে। উনি বলছেন যে হাত্তার খিরা যেটা আছে হাদিসে আসছে, যে হে আমার বন্ধু, তুমি এই যে বাথরুমে যাওয়াটাকে যে নগণ্য কাজ মনে করছো, আমাদের ধর্ম এত ব্যাপক, আমাদের ইসলামে ইবাদত এত ব্যাপক অর্থে যে তুমি যেটাকে নগণ্য কাজ মনে করছো, ছোট কাজ মনে করছো, এটাকেও গুরুত্ব দিয়ে আমাদের ধর্মে সেটা রাখা হয়েছে। এবং আপনি অবাক হবেন, বর্তমানে দেখুন আধুনিক সমাজে এসে এই আমরা এখন ওই যে কি বলা হয়, হাইজেনিক স্যানিটেশনের কথা বলা হচ্ছে, হাইজেনিক স্যানিটেশন, এবং জাতিসংঘ বিশেষ দিবস পালন করে যে আমরা যেটা হাইজেনিক টয়লেট কিভাবে ইউজ করতে হবে। তাহলে মুহতারাম, আপনার আলোচনা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ একটা সুন্দর জিনিস বের হয়ে এসছে, যে মুসলিমের সকল কাজকর্মই ইবাদত হওয়ার সুযোগ রাখে। অর্থাৎ যদি সে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় করে, তাহলে তার এই বাথরুম করাটা, তার থেকে বের হওয়া এবং ঢুকার যে ইনস্ট্রাকশন সে ফলো করছে, এবং সে খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, এসব কিছু ইবাদত হওয়ার সুযোগ রাখে যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় করে এবং সুন্নাহ ভিত্তিক করে। খুবই চমৎকার ভাবে বলেছেন। এখন দুটি জিনিস যে সুন্দর বলছেন আপনি, দুটি শর্ত যেটা আপনি সুন্দর বলছেন, একটা হচ্ছে ইখলাস থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জি, নিতে এর সাথে ইসলাম আমি ও যে আপনাকে যে প্রশ্নটা আমরা করেছিলাম শুরুতে আরেকটু বাকি আছে, সেটা একটু জানতে চাইবো যে তাহলে আহ, 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 বান্দা তো অনেক কাজ করে, এর মধ্যে তার সব কাজ ইবাদত হতে পারে যেটা আপনি বলেছেন এই ইনস্ট্রাকশনটা ফলো করলে, আর অনেক কাজ ইবাদত থেকে খারেজ হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কোন কাজ ইবাদত আর কোন কাজ ইবাদত নয়, সেটা কিভাবে আমাদের সামনে স্পষ্ট হবে বলে আপনি মনে করেন? মানে যেমন এটা ধরেন আমরা আরেকটি অনেক কাজ করছি, খাচ্ছি, নিজের ইচ্ছা মতো খাচ্ছি, এখানে আল্লাহ সন্তুষ্টির কথা আমাদের মনে নাই, এটা কি ইবাদত হবে? অথবা আমরা চাকরি করছি, সেখানে মানে যেভাবেই করছি না কেন নিজের ইচ্ছা মতো করছি, আর আরেকটা হচ্ছে আমরা আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে এবং সওয়াবের নিয়তে করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশন মতো। তাহলে এই দুটোর মধ্যে কি আমরা দুটোকে সমান বলবো নাকি বলবো না, বা কি? আপনি আরেকটি চমৎকার বিষয় নিয়ে আসছেন এখানে। আপনি উত্তর দিয়েছেন আসলে যে কোনো ইবাদতের জন্য মূল দুটি শর্ত, একটি হচ্ছে ইখলাস থাকতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদত আমি নিজে আবিষ্কার করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমাদের বিধিবিধান দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আমাদেরকে দেখিয়েছেন সেটি হচ্ছে ইবাদত। আর আমি যদি নিজের মাথা মন মস্তিষ্ক প্রসূত কোনো পদ্ধতি ইবাদতের রীতিনীতি আমি আবিষ্কার করি, সেটি দেখতে যতই সুন্দর হোক, শুনতে যতই শ্রুতিমধুর হোক, চাকচিক্যপূর্ণ হোক দেখতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিন ফাহুয়া রাদ। কারণ ইবাদত করার ক্ষেত্রে কোনো অথরিটি আমরা নই, এবং কেউ যদি এখানে সংযোজন বিয়োজন করলো, ইবাদত নামে চালিয়ে দিল, অথচ আমার রেফারেন্স নেই, সেটি এক্সপান্স করা হলো, আল্লাহ নবী বলছেন সেটি প্রত্যাখ্যাত হবে, সেটি কোনো গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, আপনি যেটা বললেন, আমরা যদি যেমন এই যে সিয়াম করছি বা নামাজ পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন সেভাবেও করছি, কিন্তু এটিও হবে না যদি শুধুমাত্র গ্রামার মেনটেন করলে ইবাদত হয় না, যে সবকিছু ওকে আছে, ফরজ আছে, ওয়াজিব করলাম, নফল করলাম, কিন্তু এরপরও দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। এটাও একটা কিন্তু বিষয়। সেটা কি? যদি ইখলাস না থাকে। এর প্রমাণ কি? যেমন আল্লাহ তাআলা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই মুসাল্লির জন্য জাহান্নাম। মুসাল্লি, সালাত তো বিশাল একটা ইবাদত, জি, কিন্তু এখানে বলা হচ্ছে সেই মুসাল্লির জন্য অভিসম্পাত। এমনকি এই যে আমরা সিয়াম করছি, আল্লাহ নবী ইরশাদ করছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু' ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যার রোজা শেষে উপবাসের যন্ত্রণা ছাড়া, পিপাসার কষ্ট ছাড়া সবের লেশ মাত্র তারা আমল নামে লিপিবদ্ধ হলো না। এই যে আমরা হজ, বিশাল একটা ইবাদত, যখন অনেকে হজ করতে যায় আল্লাহ বলছেন লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার লাব্বাইক আমি প্রত্যাখ্যান করছি, আমার ঘরে আমি তোমাকে ওয়েলকাম করছি। এই যে বিনিদ্র রাত্রি যাপন করে কিয়ামুল লাইল করছি, অথচ আল্লাহ নবী বলছে রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিল সাহর, সে বিনিদ্র রাত্রি যাপনের কষ্ট ছাড়া সবের লেশ মাত্র তার লিপিবদ্ধ হলো। নেই। অর্থাৎ তাহলে আমি বলতে তাহলে চাচ্ছি, আমরা আমরা জি, আপনার কথা থেকে আসলে কনক্লুড করতে পারছি যে আহ, আহ, মানে ইবাদত তার কিছু ফিচার আছে, বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যের আলোকেই সেটা ইবাদত হবে। সে বৈশিষ্ট্যগুলো যদি কোনো কাজে না থাকে তাহলে সেটা ইবাদত হবে না। এমনকি আপনার শেষ কথা থেকে এটা প্রমাণিত, সলাতও যদি কেউ মানে কারো সলাৎ যদি সে বৈশিষ্ট্য হারায়, কারো সিয়াম যদি সে বৈশিষ্ট্য হারায়, এমনকি কিয়ামুল লাইল বা মানে ইত্যাদি যে ইবাদত গুলো মানুষ করছে, ইবাদতের বৈশিষ্ট্য হারালে সেটাও আর ইবাদত হবে না। খুবই চমৎকার একটা আসলে দিক নির্দেশনা আমার মনে হয় আমাদের শ্রোতা এবং দর্শক ভাই বোনেরা পেলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে একটু পরে আবার আসবো ইনশাল্লাহ। এবারে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনার কাছে আসছি। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ইবাদতের বিষয়গুলো নিয়ে আমরা বললাম, কিছু আছে ইবাদত, কিছু নন ইবাদত, আবার ইবাদত তার বৈশিষ্ট্য হারালেও ইবাদত থাকে না। তাহলে ইবাদতের বৈশিষ্ট্যগুলো কি, এবং ইবাদত কি কারণে ইবাদত হয়, এবং ইবাদত যেমন ধরেন বৈশিষ্ট্যগুলো বলতে আমরা আসলে এদিকটাও হাইলাইট করতে চাচ্ছি যে ইবাদত গুলো কি আসলে মানুষ চাইলেই তৈরি করতে পারে? ইবাদতের মধ্যে তো কিছু আছে এক্সক্লুসিভ ইবাদত, যেমন সালাত, সাওম, আবার কিছু আছে যেটা শুধু নিয়তের কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপালনের কারণে ইবাদত হতে পারে। তাহলে সব মিলিয়ে আপনি যদি আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে ইবাদতের বিষয়টা একটু তুলে ধরতেন যে তার কি কি বৈশিষ্ট্য আসলে ইসলাম নির্ধারণ করে দিয়েছে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد
তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই প্যানেল ডিসকাশনের সম্মানিত শ্রদ্ধেয় মডারেটর, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশের শুধু বাংলাদেশের নয়, বিশ্বেরই একজন একটা বড় সম্পদ এবং বিদগ্ধ পণ্ডিত ও শেকড় সন্ধানী গবেষক ডক্টর মঞ্জুর এলাহি। আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন বিদগ্ধ পণ্ডিত, বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলও যিনি পরিচিত, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, অধ্যাপক আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং ডক্টর মঞ্জুর এলাহিকে ধন্যবাদ জানাই বিশেষভাবে যে আমাকে আপনাদের এই চমৎকার প্যানেল ডিসকাশনে যুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের জন্য দোয়া, জাযাকুমুল্লাহ খায়র। এটা হলো যে ইবাদত আসলে আমাদের সমাজে, আমাদের দেশে বিশেষ করে মানুষ ইবাদত গুলো আবেগ থেকে মানুষ ইবাদত নেয়, আবেগ থেকে, মানে জ্ঞান বা ইলম দ্বারা কিন্তু মানুষ ইবাদত গ্রহণ করেন। অথচ তাওহীদ, আমি আল্লাহর উপর ঈমান আনার আগে আমাকে আগে জানতে হবে যে আল্লাহর উপরে কেন আমি ঈমান আনবো, আর ইলমটা আগে দরকার। ইলম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলম, আমাদের ইলমের অভাবে যেটা হচ্ছে, যেন আমি ছোট একটা ঘটনা বলি, তারপরে আমার কথা যাই। আমরা অনেক সময় শবে বরাতের সময় দেখি, যদিও সেটা আমাদের প্রাসঙ্গিক আলোচনা নয়, আমরা শবে বরাতের সময় দেখি যে আমি এশার নামাজ পড়ে যখন বাসায় ফিরছি, তখন দেখি কিছু লোক জায় নামাজ নিয়ে মসজিদে যাচ্ছে। তার মানে সে কিন্তু ফরজ, এশার নামাজের ফরজ জামাতে পড়ার গুরুত্বটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ নয়, বরং তিনি জায় নামাজ নিয়ে মসজিদে যে কিছু ওখানে মিলাদ মাহফিল অংশগ্রহণ করবেন, তারপর কিছু নিসফ শাবানের নফল নামাজ পড়বেন, এটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসলে আবেগ থেকে, আমাদের ইলম থেকে নয়। তো আসলে ইবাদত কিন্তু আবেগ নির্ভর নয়, ইবাদত হচ্ছে ইলম নির্ভর। এবং ইবাদত যেটা তাওকীফ, ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে আমাদের জন্য ইবাদত ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু যেভাবে ইবাদত আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন, সেভাবে আমাদের ইবাদত করতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মাজমুল ফাতাওয়াতে, আসলুল ইবাদা আত-তাওকীফ। ইবাদতের মূল হচ্ছে যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য রেখে গেছেন, এটা হচ্ছে ইবাদত। এখানে আমার মন গড়া যদি আমি এক চুল পরিমাণ বৃদ্ধি করি বা এক চুল পরিমাণ আমি কমাই, তাহলে এটা আর ইবাদত, এই ইবাদতটা তখন বেদাত মিশ্রিত হয়ে যাবে। আপনি বাড়ালেও সেটা বেদাত হবে, আবার যদি আপনি সওয়াবের নিয়তে কমান তাহলে সেটাও বেদাত হবে। অলসতার কারণে কমে গেলে সেটা আলাদা কথা। এবং তখন সেটা, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যেটা আমাদের প্রফেসর গিয়াস ভাই একটু আগে বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার এই দিনের মধ্যে যে এমন কিছু অনুপ্রবেশ করালো যা আমার দিনের অংশ নয়, সেটা প্রত্যাখ্যান। তো ইবাদতের ক্ষেত্রে তাওকীফটাই হচ্ছে মূল। আর আপনি যখন মুআমালাতে যাবেন, যেটা ইবাদত নয়, সেখানে মূল হচ্ছে আলাফু, মূল হচ্ছে আলাফু। আপনি মুআমালাতের ক্ষেত্রে গেলে আপনি যা কিছু করবেন সবকিছুই বৈধ, যতক্ষণ না সে বিষয়ে কোরআন বা হাদিসের নিষেধাজ্ঞা না থাকে। জি, ডক্টর ওলিউল্লাহ, আমি এখানে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, একটু ক্লিয়ার করে, কারণ আমাদের দর্শক শ্রোতারা অনেক সময় তাওকীফ কথাটা হয়তো ওইভাবে ভালো করে বুঝেন না, যদিও আপনি বুঝিয়ে দিয়েছেন। আমি তো যাচ্ছি কিন্তু ওখানে, ডক্টর মঞ্জুর, আমি কিন্তু এখন সেখানে যাইনি। জি জি, বলেন। মানে আমি প্রশ্নটা আরেকবার একটু করে নেই, যে তাওকীফ মানে ওহী নির্ভর, কিভাবে ওহী নির্ভর? তাহলে আপনি একটু এক্সাম্পল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেন আমি যাচ্ছি সেখানে, ওহী নির্ভর কোনটা আর কোন ইবাদতগুলো সমাজে প্রচলিত হয়েছে অথচ সেটা ওহী নির্ভর না। রাইট, জাযাকাল্লাহ খায়ের ক্লিয়ার করার জন্য। তাওকীফ মানে ওহী নির্ভর, এবং এটাকে অন্য ভাষায় আমাদের শাইখ ইবনে উসাইমিন ওনার ভাষায় উনি বলেছেন যে আসলুল ইবাদা আল মানউ ওয়াল হাযার। ইবাদতের মূল হলো যে কোন ইবাদত করা যাবে না ইল্লা মা সাবাতা বিল কোরআন ওয়াস সুন্নাহ। কোন ইবাদত অ্যাকসেপ্টেবল নয়, কোন ইবাদত করার জন্য কাউকে উৎসাহ দেওয়া যাবে না, নিজেও করা যাবে না, যতক্ষণ না সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত না হয়। এটা হচ্ছে ইবাদতের মূল। আর আমাদের মুআমালাতের মূল, আমাদের বেচা কিনা, আমাদের লেনদেন, আমাদের খাবার দাবার, এসব ক্ষেত্রে মূল হচ্ছে কি, এসব ক্ষেত্রে মূল হচ্ছে আল ইবাহা, যতক্ষণ না শরীয়তে কোনো নির্দেশনা না থাকে। এখানে আমি দুইটা আয়াত উল্লেখ করে তারপরে আমি আরেকটু ডিপে চলে যাব। সেটা হচ্ছে যে আমরা যদি ইবাদতের মধ্যে যদি আমরা বাড়াই, তাহলে আমরা আল্লাহ তাআলা সেই আয়াতের মিসদাক হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আমি যদি ইবাদতের বাইরে, আল্লাহ এবং তার রাসূলের দেয়া ইবাদতের বাইরে যদি আমি নতুন ইবাদত চালু করি, তাহলে কিন্তু আমি মুশরিকদের সেই কাজের অন্তর্ভুক্ত হয়ে যাব, যে মুশরিকরা যেটা তারা যে ইবাদত চালু করেছে আল্লাহর অনুমতি ছাড়া।
আবার মুআমালাতের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার নির্দেশনা বা রাসূল নির্দেশনা ছাড়া যদি আমি কোনো জিনিসকে হারাম করি, তাহলে আমি ওই আয়াতের মিসদাকে চলে যাব, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আল্লাহ তাআলা যেটা আমার জন্য হালাল করেছেন সেটাকে হারাম করা, যেটা হারাম করেছেন সেটাকে হালাল করা, এটা আমাদের জন্য উচিত হবে না। এবার ইবাদত আরেকটু ক্লিয়ার করে যদি আমরা বলি, ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যে কাজকে পছন্দ করেন, সেটা আমার কাজ হতে পারে, আমার কথা হতে পারে, সেটা প্রকাশ্য হতে পারে, মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনা, অপ্রকাশ্য হতে পারে। অপ্রকাশ্য কোনগুলো? যেগুলো আমাদের বিশ্বাসের সাথে জড়িত, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, সকল রাসূলের উপরে বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। আমরা যদি অনেক সময় এই বিশ্বাসের সাথে আরো কিছু বিশ্বাস যুক্ত করি, আমার খাজা বাবা আমার উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, আমি আমার কোনো কিছু প্রয়োজন হইলে আমি খাজা বাবার দরবারে যাব, তার মাজারের কাছে যাব, তখন কিন্তু আমার এই ঈমানটা শিরক মিশ্রিত হয়ে যাবে। এটা ইবাদত, এটা হচ্ছে আমার বাতিনি ইবাদত। আমার জাহিরি ইবাদত কোনগুলো? আমি সালাত আদায় করি, আমি সিয়াম করি, আমি যাকাত আদায় করি, আমি নামাজ, আমি 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 হজ করি, আমি ওমরা করি, আমি মানুষের সাথে সদ্ব্যবহার করি, মানুষের সাথে ভালো কথা বলি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি। এগুলো হচ্ছে আমার প্রকাশ্য ইবাদত, প্রকাশ্য আমল। এবং এগুলো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এবং তার রাসূলের দেয়া নির্দেশনা অনুযায়ী হবে, ততক্ষণ পর্যন্ত এটা মাকবুল হবে এবং এটার জন্য আমি সওয়াব পাবো। আর যখনই এটার মধ্যে আমি বাড়তি বা কমতি করব, অথবা কোরআন সুন্নাহর বাইরে আমার কোনো শায়েখের কথা শুনবো, আমার বাপ দাদার কথা শুনবো, আমার কোনো ইমামের কথা শুনবো, আমার কোনো পীরের কথা শুনবো, যদি সেটাকে কোরআন এবং সুন্নাহ সাপোর্ট না করে, তাহলে এটা বেদাতে পরিণত হবে এবং এটা তখন আমার জন্য অবাল হিসাবে আসবে, বোঝা হিসাবে আসবে। যেটা একটু আগে আমাদের প্রফেসর গিয়াস ভাই বলেছেন, আল্লাহ তাআলা এত চমৎকার ইবাদত নামাজ, সেই নামাজীদেরকে তিনি অভিসম্পাত করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজকে ভুলে যায়, তাদের 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 জন্য ওয়াইল, অভিসম্পাত। তো আমরা যেটা আমাদের কনক্লুডিং স্পিচ হচ্ছে যে ইবাদত হচ্ছে শুধুমাত্র যেটা ওয়াহী দ্বারা সাবেত এবং সুন্নাহ দ্বারা। এখন এই ইবাদতের হিকমত আমরা কখনো বুঝতে পারি, আবার কখনো বুঝতে পারি না। আবার কোন কোন ইবাদতের হিকমত বিজ্ঞানীরা আবিষ্কার করেন, তাৎক্ষণিকভাবে করেন, 100 বছর পরে করেন। আবার কোন কোন হিকমত হয়তো অনুদ্ঘাটিত থেকে যায়। আমরা যদি ইবাদতের হিকমত জানতে পারি, সোনা সোহাগা, নূরুন আলা নূর। যদি আমরা জানতে না পারি, তাহলে ওই ইবাদত আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী আমাদের করতে হবে। এখানে আমি একটা হাদিস উল্লেখ করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হাজরে আসওয়াদকে চুমা দিচ্ছিলেন, তখন তিনি হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলছেন, ইয়া হাজার ইন্নী আ'লাম আন্নাকা লা তানফাউ ওয়া লা তাদুর। আমি জানি তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো অপকার করতে পারো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতু। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমা দিতে না দেখতাম, তাহলে আমি তোমাকে কখনোই চুমা দিতাম না। হযরত ওমরের এই কথা থেকে বোঝা যায় যে হযরত আসওয়াদকে চুমা দেওয়ার হিকমতটা তার কাছেও ক্লিয়ার ছিল না। আমি জানি না বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পেরেছে কিনা। তো ইবাদতের সকল ইবাদতের হিকমত আমি জানতে পারি বা না পারি, কোরআন এবং সুন্নাহ দ্বারা ইবাদত যেভাবে সাবিত হয়েছে, যেভাবে প্রমাণিত হয়েছে, আমাকে সেভাবে ইবাদত করতে হবে। এখানে অন্য কোনো কারো কথা কায়েন আম্মান কান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য। জাযাকাল্লাহ খায়ের। আমার মনে হয় আমি বলতে পেরেছি। বারাকাল্লাহু ফিকুম প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর ভাষায় আপনি আমাদের সবার উদ্দেশ্যে জিনিসগুলো তুলে ধরলেন। আমি আশা করছি আমাদের দর্শক শ্রোতা ভাইয়েরা উপকৃত হবেন। ইবাদতের সবচেয়ে বড় যে ফিচার এবং বৈশিষ্ট্য সেটি আপনি তুলে ধরেছেন এবং সেখানে যথেষ্ট উদাহরণ দৃষ্টান্ত দিয়ে আমার মনে হয় সহজ করে দিয়েছেন যে আসলে ওহী নির্ভর না হলে কোনো কাজই ইবাদত হবে না। যে কোনো ইবাদত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কোরআন অথবা সুন্নাহ, এর বাইরে গিয়ে আজকে আমাদের সমাজে যে সমস্ত ইবাদতগুলো চালু হয়ে গেছে, মানুষ এটাকে সওয়াবের কাজ মনে করছে, অথচ সওয়াবের কাজ হওয়ার পক্ষে শরীয়তের কোনো দলিল নাই, তাহলে সেটা কিন্তু ইবাদত হবে না। সেটা আপনার এই আলোচনায়, ডিসকাশনে একদম স্পষ্ট। এই জায়গাটা মনে হয় আমাদের বিপর্যয় ঘটেছে আমাদের অনেক মুসলিম সমাজে, অনেক মুসলিম দেশে। তারা ইবাদতগুলোকে ওহী নির্ভর না রেখে ওহীর বাইরে গিয়েও সাব্যস্ত করছে। জশ্নে জুলুস কিংবা বিভিন্ন ওরস কিংবা বিভিন্ন দুরুদ কিংবা বিভিন্ন নানা ধরনের উপলক্ষ, ইবাদতের উপলক্ষ তৈরি, মৌসুম তৈরি, কিংবা আরো বিভিন্ন রকম নতুন নতুন কাজ তারা
চালু করে সেটাকে ইবাদত হিসাবে বলছে, অথচ কোরআনে সেটা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটা নেই, এবং আল কুরুন আল মুফাদ্দালার মধ্যেও আমরা সেটা দেখছি। এটা মুসলিম উম্মার জন্য একটা বিপর্যয়, কিন্তু একটা পশ্চাৎপদতা। তো সেক্ষেত্রে আমি এখন আসতে চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন আপনার কাছে, যে মুসলিম সমাজে এই যে বিপর্যয়টা ঘটছে, বিভিন্ন জনপদের লোকেরা নানা রকম বেদাতে লিপ্ত হচ্ছে, এটা মনে করে যে এগুলো বেদাত নয়, এগুলো ইবাদত। আমাদের বাংলাদেশে এরকম অনেক আছে, এবং আমাদের দেশের বাইরেও আফ্রিকান মুসলিম সোসাইটিতে কিংবা ইভেন মধ্যপ্রাচ্যে, মিশরে, বিভিন্ন জায়গায় এগুলো আছে। তাহলে আমরা এখন মানে প্রশ্ন করব আপনার কাছে জানার জন্য, যে ইবাদত এবং বেদাতের মধ্যে মানুষ গুলিয়ে ফেলছে কেন? কেন মানুষ ডিস্টিংগুইশ করতে পারছে না যে কোনটা ইবাদত আর কোনটা বেদাত? একই ব্যক্তিকে আমরা দেখি যে ইবাদত কত সুন্দর ইখলাসের সাথে পালন করছে, তার মধ্যে চোখের পানি চলে আসছে কোরআন তেলাওয়াতের সময়, সালাত আদায়ের সময়, কিন্তু আবার বেদাতি অকেশন গুলোতে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমাদের অনেকে মনে করে ইখলাস থাকলেই আর কিছু লাগে না, ইখলাস থাকলে সব কাজ ওকে। তো এখানে আমরা বলবো যে আসলে আপনাদের দুজনের আলোচনা থেকে স্পষ্ট, শুধু ইখলাস দ্বারা ইবাদত নির্ধারিত হবে না, ইখলাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদতটা করতে বলেছেন তার বাইরে যাওয়া যাবে না, সেটা আপনারা বলেছেন। তাহলে কোন কারণে মুসলিমরা এই ইবাদত বেদাতের মধ্যে গলিয়ে ফেলছে, এবং কোন কারণে ইবাদত নির্ধারণে মুসলমানদের ঘাটতি হচ্ছে? জি ডক্টর। আপনাকে সুন্দর একটি প্রশ্নের জন্য আমাদের হযরত প্রফেসর ডক্টর ওলিউল্লাহ সাহেবকে ধন্যবাদ। উনি যে খুবই বুদ্ধিবৃত্তিক আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। যে এই প্রশ্নটা আপনি করেছেন খুবই চমৎকার। আপনার এই প্রশ্নের উত্তরে আমাদের ওলিউল্লাহ ভাইয়ের ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর, ওনার নামটা কি প্রফেসর ডক্টর মরহুম হয়েছেন, ওনার নামটা হঠাৎ করে ভুলে গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুস্তাফিজুর রহমান স্যার, ওনার কাছে ওনার মাঝে মধ্যে কথাগুলো এত সুন্দর লাগতো। উনি বলে যে এই গিয়াসউদ্দিন, তোমাদের এখন যা ইসলাম দেখে সব তোমাদের ইসলাম, কোরআন হাদিসের ইসলাম আমরা কম দেখতে পাই। অর্থাৎ উনি বললেন যে আজকে আমাদের দেশে ইবাদত যা দেখতে পাচ্ছি এর শতকরা 70-80% ম্যান মেড, বলছেন তোমাদের মৌলানাদের ইসলাম, কোরআন হাদিসের ইসলাম না। তো এই যে আমরা ইবাদতের নামে যে এই সমস্ত শিরক এবং বেদাত এগুলো কেন আসছে, এর অনেকগুলো কারণ। একটি কারণ হচ্ছে আমাদের বাড়াবাড়ি ধর্ম নিয়ে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ইয়াকুমুল গুলু ফি দ্বীন, নবী সাহেব বলছেন। আমরা এটা বাড়াবাড়ি করছি, সীমা লঙ্ঘন করছি, এটি একটি কারণ। আরেকটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের অজ্ঞতা, মূর্খতা। অনেক আমরা বিশাল দরবেশ হয়ে আছি, বিশাল শেখ সেজে আছি, অথচ কোরআন হাদিস সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, যার ফলে আমি নিজস্ব কোনো তরিকা, নিজস্ব কোনো পদ্ধতি এবং ফর্মুলা আমি চাপিয়ে দিচ্ছি। এটি কিন্তু এটি আরেকটি বড় কারণ। আরেকটি হচ্ছে আমরা ধর্ম নিয়ে একটা ব্যবসা আমরা আমাদের ব্যবসাটা যাতে জমজমাট হয়, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়াইলুন লিউলামাই উম্মতি আল্লাযীনা ইত্তাখাযুল ইলমা তিজারা, সেই সমস্ত আলেমদের অবিসম্পাদ যারা এটিকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করছে। ওয়ালা তাশতারি বিআয়াতি সামানান কালিল, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার আয়াতকে বিক্রি করবে না দুনিয়ার সামান্য স্বার্থে। এমনকি আল্লাহ তাআলা এটাও আমাদের সতর্ক করেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, অনেক পুরোহিত আছে যারা ধর্মের নাম দিয়ে ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের পকেট তারা হাতিয়ে নেয়, ওয়াইসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তারা বাধাগ্রস্ত করে। আমরা দেখতে পাই যে এই ধর্মকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে গিয়ে অনেক সময় এই ধরনের কুসংস্কার এবং নিজস্ব অনেক কিছু কর্মপদ্ধতি বা ফর্মুলাকে আমরা ইবাদতের স্টাইলে এগুলো আমরা দিয়ে ফেলি, নাউজুবিল্লাহ, যেটি অত্যন্ত গর্হিত কাজ। এবং আরেকটি হচ্ছে আমরা কোরআন এবং হাদিসে অপব্যাখ্যা, হ্যাঁ, যেমন আমরা এই জিনিসটা অবশ্য আছে, এর বাস্তবতা আছে, মানে বলছে কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের একটা বাহ্যিক অর্থ আছে, একটি আবার আভ্যন্তরীণ অর্থ আছে। এই আভ্যন্তরীণ অর্থ তো আর সকলের পক্ষে সেটি উদ্ধার করা
সম্ভব নয়। যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা বড় বড় যারা সাহাবী ছিলেন, কোরআনে পাকের গভীরভাবে তারা পর্যবেক্ষণের মাধ্যমে সেখানে মর্মার্থ তুলে ধরার ক্ষেত্রে সাফল্য তারা দেখিয়েছেন। কিন্তু এক্ষেত্রে হচ্ছে কি, আমরা যারা এক্সপার্ট নই, অথচ দেখা যাচ্ছে সে বেদাত করছে, ওই যে কোরআন শরীফের আয়াত না, সে খারাপ কাজই করছে, অথচ সে মনে করছে যে সে ভালো কাজ করছে। এবং এই যে কোরআনে পাকের যে নিজস্ব ধ্যান ধারণা প্রসূত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এর মাধ্যমেও কিন্তু এই বেদাত সৃষ্টি হয়, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নবী কারীম বলছেন, মান ফাসসারাল কোরআন বিরাই ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মন গড়া ব্যাখ্যা দিল কোরআন শরীফে, জাহান্নামই তার ঠিকানা। এমনকি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়া আন তাকুলু আল্লাহি মা লা তা'লামুন, যে তুমি আমার উপর কিভাবে সেরকম কথা বলো যেটা তোমার জানা নেই। যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত মাঝে মধ্যে কোরআনে পাকের আয়াতের একটি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, আব্বা শব্দের অর্থ কি? তখন হয়তো বা ওনার কাছে সেটি হয়তো নিশ্চিতভাবে, অকাট্যভাবে হয়তোবা সেটি প্রমাণ তার কাছে ছিল না। তখন তিনি বলছেন, আইয়ু সামাইন তুদিল্লুনি, হে সাহাবী, তুমি আমাকে যে প্রশ্ন করলে যে আব্বা শব্দের অর্থ কি, আমাকে কোন আকাশ ছায়া দেবে, কোন জমিন আমাকে স্থিতিশীল করতে দেবে, ইদা কুলতু কালামান লা আ'লামুহু, যদি আমি কোরআন সম্পর্কে এমন কথা বলি যেটা আমি নিশ্চিতভাবে না জানি। তো এখানে দেখা যায় যে সে বেদাত করছে, অথচ কোরআনে পাক থেকে উদাহরণ দিচ্ছে। আমি ওদিকে উদাহরণ দিচ্ছি না, কারণ কারোর প্রতি আবার আঘাত হয়ে যাবে যে অনেক বড় বড় বেদাত আবার কি নিয়ে আসে, রেফারেন্স দেয়া হয়। অনেক অনেক ধন্যবাদ কিন্তু আপনাকে, এগুলো ডক্টর আসলে গিয়াসউদ্দিন। অপব্যাখ্যা হয়ে গেল। আপনি মাশাআল্লাহ মানে ইবাদত এবং বেদাতের মধ্যে মানে গুলিয়ে ফেলা কিংবা ইবাদতকে বেদাত থেকে আলাদা করা, বেদাতকে ইবাদত থেকে আলাদা করার ব্যাপারে আমাদের যে ত্রুটিটা, সেটা আপনি তুলে ধরেছেন। বিশেষ করে কারণগুলো জানাটাই বেটার। কারণগুলো জানলেই কিন্তু আমরা আসলে এক্সাম্পল গুলো পেয়ে যাব। মঞ্জুর ভাই, আমি একটু যোগ করবো কি? জি জি, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। ঠিক এই পয়েন্টে আমি খুব চমৎকার ভাবে বলছিলেন আমাদের গিয়াসউদ্দিন ভাই, খুবই চমৎকার ভাবে বলছিলেন। শুধু এই যদি গুলুর উপরে আলোচনা করি তো 1-2 ঘন্টা আমাদের গিয়াসউদ্দিন আলোচনা করতে পারবো না, আমরা সবাই করতে পারবো। খুবই বড় পয়েন্ট। আমাদের দুইটা, আমাদের গিয়াসউদ্দিন খুব হাইলাইট করেছেন, একটা হচ্ছে গুলু আর একটা হচ্ছে জাহালাত। আমি এর সাথে আর 2-3টা যোগ করতে চাই। এটা হচ্ছে যে একটা হচ্ছে মানুষের ইত্তেবাউল হাওয়া, পবিত্র অনুসরণ। মানে আমার মনে যেটা চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটাই ইবাদত, এটা আমি ইবাদত করে ফেলছি। আমার দাদা করেছে, আমার বাবা করেছে, সেই আপনার মুশরিকদের মতো মা আলফাইনা আলে আবা আনা। কিন্তু এটা, এই দিনটা উনি কোত্থেকে শিখলো, দিনটা কোত্থেকে শিখলো, সে কোরআন এবং সুন্নাহ এটা আছে কিনা। আমাদের দেশে অনেক বড় বড় আলেমরা, ওই যে সেই আমি গত 2 দিন আগে ফেসবুকে লিখেছিলাম যে কোন পীর সাহেব সৌদি আরব গেলে রাসূল ইসলামের কবরের কাছে সালাম দিলে রাসূল ইসলাম হাত বের করে দিয়েছেন মুসাফা করার জন্য, এবং গোটা মদিনা রাসূল ইসলামের হাতে আলোকিত হয়ে গেছে, এবং 90,000 হাজি ওটা দেখেছেন। এটা ইউটিউবে বক্তৃতায় বেরাচ্ছে, মানে বক্তৃতা দিয়ে বেরাচ্ছে। মানে অজ্ঞতা এবং বাড়াবাড়ির একটা সীমা রেখাটাকে, এবং এটা কিন্তু আসলে একটা প্রবৃত্তি ধারণা থেকে। আরেকটা বড় কারণ হচ্ছে ইস্তেহসানুল বিদআহ। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারআহু হাসানান। আল্লাহ তাআলা বলছেন যে তাদের খারাপ কাজগুলো তাদের জন্য সৌন্দর্য করে দেওয়া হয়েছে এবং তারা ওটাকে সুন্দর দেখেছে। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম। আমরা কিন্তু বৈরাগ্যতা তাদের উপরে খরচ করে দেইনি, কিন্তু তারা ওই মানে এই বৈরাগ্যতাকে তারা দিন মনে করে তারা সেটা পালন করেছে। তো আসলে এই বেদাত যারা করে, একটা বেদাত থেকে আপনি মানুষকে শিরক থেকে সরায় আনা সম্ভব অনেক সময়, কিন্তু বেদাত থেকে সরায় আনা সম্ভব না। মানে বেদাতে যিনি আক্রান্ত হয়ে যান, একজন কাফেরকে আপনি মুসলমান বানাতে পারবেন, একজন ইহুদিকে আপনি মুসলমান বানাতে পারবেন, একজন খ্রিস্টানকে আপনি মুসলমান বানাতে পারবেন যত সহজে, কিন্তু একজন বেদাতিকে বেদাত থেকে সরায় তাকে সুন্নতের পথে আনা অসম্ভব রকম কঠিন। এটা আমরা যারা ফিল্ডে কাজ করি বা যারা কাজ করে তারা এটা বুঝতে পারে। তো সেক্ষেত্রে বেদাতের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বেদাতে অনেক সুন্দর ভাবে তারা, এবং মনে করে যে এইটার মাধ্যমেই আমি চলে যাব, এটার মাধ্যমে আমি চলে যাব। যেমন মনে করেন
মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, এটা দুর্বল বা মাউযু বা দুর্বল হাদিস দ্বারা সাবেত। এই আমলে কোনো ঘাটতি করে না, কিন্তু ব্যবসা বাণিজ্য ওজনে কম দেওয়া যে হারাম, এটার উপরে আমল করে, এটা কিন্তু যথারীতি চলছে। তারপরে মেসওয়াক করা সুন্নত, এই আমল ঠিক আছে, কিন্তু স্ত্রীর পর্দা করাতে হবে, মেয়ের পর্দা করাতে হবে, এই ব্যাপারে শিথিলতা আছে। এবাদত যে একটা প্যাকেজ এবং দিন যে একটা প্যাকেজ, ইসলাম যে একটা প্যাকেজ, এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর সবচেয়ে আরো বড় প্রবলেম হলো যে আপনি বাংলাদেশি ধরেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যে দেশে বসে আমরা কথাগুলো বলছি, যদিও ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ বাংলা ভাষাভাষী সবাই জানবে, কিন্তু দেখেন যে এই বাংলাদেশে 1000 মানুষের মধ্যে 100 না, শতকরা নয়, 1000 মানুষের মধ্যে কয়জন মানুষ কোরআন থেকে ইবাদত গ্রহণ করেছে, সুন্নাহ থেকে ইবাদত গ্রহণ করেছে? আমি মাঝে মাঝে, এটা বলে আমি শেষ করছি, মাঝে মাঝে আমি আমাদের হানাফি মাযহাবের দুই একটা মাসআলা, আমি এখন স্পেসিফিক বলবো না, মাসআলায় আমি যখন দেখি যে এখানে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল পাই না, তখন আমি নেটে সার্চ দিই এবং আমি মাকতাবায় শামেলে যাই। সে হানাফি মাযহাবের অনেক বড় বড় কিতাব, ফাতুল কাদির, আপনার ইবনুল হুম্মামের ফাতুল কাদিরে যাই, সারাকসিতে যাই, তারপরে আপনার ইবনে আবিদিনে যাই, সব জায়গায় যে দেখি যে অনেক যুক্তি দেওয়া আছে, কিন্তু কোন কিতাবে আমি কোরআনের একটা আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাই। মানে ওই মতের পক্ষে অনেক যুক্তি দেওয়া আছে, অনেক বক্তব্য দেওয়া আছে, অনেক কিছু মাসআলা আছে, কিছু কিছু মাসালা, সবগুলো কথা বলছি না, দুই একটা মাসালা। তো এটা হচ্ছে আসলে এই সমস্যা কিন্তু শুধু জাহেলদের নয়, আমাদের মধ্যে আলেমদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা আছে। তো আমি ডক্টর মঞ্জুর ভাইকে বিশেষ থ্যাঙ্কস জানাই, আল্লাহ শুকরিয়া আদায় করি, উনি মদিনা থেকে এসে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে এই জাতীয় প্রোগ্রাম করে আলহামদুলিল্লাহ অনেক বিপ্লব হয়েছে। কিন্তু অনেক মানুষ এখন এই যে নামাজের পরে ইজতেমাই মুনাজাত ছেড়ে দিয়েছে, অনেক মানুষ এখন শবে বরাত কেন্দ্রিক, শবে মেরাজ কেন্দ্রিক বেদাত করে ছেড়ে দিয়েছে, মিলাদ কেন্দ্রিক বেদাত ছেড়ে দিয়েছে। তো আমার মনে হয় যে এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, অন্তত কিছু মানুষ যদি আমরা সঠিক ধারায় থাকি এবং আমরা মোটামুটি পজিটিভলি প্রতিবাদ করি, যেটা ডক্টর মঞ্জুর ভাই মানহাজ, যেটা মানে নেগেটিভলি প্রতিবাদ করলে হবে কি হিতে বিপরীত হবে। আমি গত 2 দিন আগে একটা পিকুলিয়ার লোক দেখেছি, যে প্যান্ট এবং শার্ট পরা এবং ক্লিন শেভ পরা, তিনি পাগড়ি পরে নামাজ পড়ছেন। আমি জানি না গিয়াস ভাই এবং মঞ্জুর ভাই এরকম শুরুতে কোনো লোককে দেখেছেন কিনা, ক্লিন শেভ এবং প্যান্ট শার্ট পরে নামাজ পড়ছে, কিন্তু তার পাগড়ি পরা অবস্থা। আমি ফেসবুকে দিয়েছিলাম। আসলে আমি যদি এটা নেগেটিভলি দেখি, তাহলে সে পাগড়িটা ফেলে দেবে অথবা নামাজ পড়বে না। বরং আমি যদি পজিটিভলি দেখি, তাহলে আমি বলবো যে ভাই আপনি তো পাগড়ি পড়ছেন, এটা মুস্তাহাব, কিন্তু আপনি দাড়ি রাখছেন, এটা সুন্নাত মুআক্কাদা, তাহলে হয়তো উনি দাঁড়িয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ আমরা যারা চেষ্টা করছি আর কি, আমাদের গিয়াস ভাই তো আমি তার অনেক বক্তব্য ইউটিউবে শুনি, ওনার তো ইন্না মিনাল বায়ানি লাসিহরা, ওনার সামনে আমার বলা আসলে ঠিক না যে ওনার বায়ানের মধ্যে সেহর আছে, ডক্টর মঞ্জুর ভাই অনুরূপ। তো আমার মনে হয় যে ধারা আমরা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন মানুষের যদি হেদায়েত হয়, খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তো আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। জাযাকুমুল্লাহ খায়ের। ডক্টর ওলিউল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর সংযোজন করেছেন। আপনাদের সাথে আমি আর 2-1টা কথা শুধু অ্যাড করতে চাচ্ছি। এখানে অনেক সময় গোত্রপ্রীতিটাও আমাদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা যেমন শিয়াদেরকে দেখি নানা রকম বেদাত তারা চালু করেছে, হ্যাঁ, তারা মুহররম উপলক্ষে তারা বেদাত চালু করেছে, নানা বেদাত চালু করেছে, কারণ তারা তাদের হয়তো গোত্র অথবা তাদের যে মানহাজের লোকজন আছে সেটাকে তারা আসলে ধরে রাখতে চায়। ঠিক তেমনি অনেক সময় বিভিন্ন মাযহাব প্রীতি, আমি মাযহাব বলতে 4 মাযহাব বোঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে প্রত্যেকে তার যে নিজস্ব আলেম আছে, তরিকা আছে, তার যে মানে সিলসিলা আছে, সেটাকে ধরে রাখতে গিয়েও কিন্তু সে বুঝতে পারছে যে এটা ঠিক না, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক না, তারপরেও সে সেগুলোকে ধরে রাখছে। ফলে ফলোয়ারদের মধ্যে ওই যে ইবাদত আর বিদআতের মধ্যে গুলিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে জেদ। আমরা ছোট সময় থেকে দেখে আসছি এই আমলটা আমাদের পরিবার ভিত্তিক সবাই করছে, ওস্তাদ করছে, আব্বা আম্মা করছে, ফলে একটা জেদ আমাদের মধ্যে আছে। যখন কেউ বলে যে ভাইজান আপনার এই ইবাদতটা তো দলিল নির্ভর না, আর এটা তো ইবাদত হচ্ছে না, এটা বেদাত হচ্ছে, তখন তিনি সেটা জেদের কারণে মানতে পারছেন না, ইত্যাদি এরকম আরো অনেকগুলো কারণ আছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দুজনের বিশ্লেষণে এই সমাজে যে কারণগুলো আছে আমাদের ইবাদত এবং বেদাতের মধ্যে গুলিয়ে ফেলার এবং সেগুলোকে মিক্স আপ করার,
সেই কারণগুলো আপনারা সুন্দরভাবে তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা যেহেতু অনুষ্ঠানের আসলে আর বেশি সময় বাকি নেই, আমরা একটু সংক্ষেপে যাব। আমি ডক্টর ওলিউল্লাহ আপনাকে আবার একটা ছোট্ট প্রশ্ন করব, আপনি সেটার উত্তরটা আশা করি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আমরা ইবাদত নিয়ে এতক্ষণ কথা বললাম, ইবাদতের বিপরীত বা ইবাদত থেকে বাইরের যে আমল, বেদাত কিংবা কুফর ইত্যাদি, এগুলো নিয়ে কথা বলেছি প্রাসঙ্গিক ভাবে। শিরিক, বেদাত বা কুফরের কথা এসেছে। কিন্তু আমরা একটু আবার পজিটিভ আলোচনায় আসতে চাচ্ছি। পজিটিভ বলতে মানে ইবাদতের আলোচনায়। যেমন আমরা এখন রমাদান মাসে অবস্থান করছি, এটা হলো 1442 হিজরি রমাদান মাস। সারা বিশ্ব লকডাউনের মধ্যে আছে, মক্কা মদিনা অনেকটা লকডাউনের মধ্যে আছে, আমরা অনেকে উমরা যেতে পারছি না। তারপরেও মুসলিম বিশ্বের জন্য শাহরুর রমাদান একটা বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে মার্সি, রাহমা, বারাকা, মাগফিরাত ইত্যাদি আরো অনেক সুযোগ নিয়ে এসেছে। তো এখন রমাদান মাসের যে সিয়াম সাধনা, এটা আমরা জানি যে ইসলামের অন্যতম একটি রোকন। ইবাদতের তাহলে কোন পজিশনে এটা আছে? আমরা ইবাদতের দিক থেকে আমরা এটাকে কোন পজিশনে রাখবো? আমি আপনার মানে আলোচনার সুবিধার্থে আবার বলছি, তার মানে হচ্ছে সিয়াম দিয়ে আমাদের কোন ধরনের ইবাদত আসলে হচ্ছে এবং আমাদেরকে কিভাবে সিয়াম ইবাদতমুখী করছে, অর্থাৎ ইবাদত হিসাবে সিয়ামের গুরুত্ব আপনি খুব সংক্ষেপে একটু তুলে ধরবেন। খুবই সংক্ষেপে। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা, আপনি যেটা বলছিলেন যে এই মহামারী প্যান্ডামিকের মধ্যেও যে আমরা সিয়াম পালন করছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আমাদের ডক্টর গিয়াস ভাইয়ের একটা বক্তব্যে খুব চমৎকার ফুটে উঠেছে যে অন্যান্য ধর্মের লোকরা যে বিভিন্ন পূজা পার্বণ বা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে তাদের ইবাদত গুলো, তো আসলে আমাদের ইবাদত গুলো কিন্তু আনুষ্ঠানিকতা হচ্ছে জাস্ট সেকেন্ডারি। আমাদের মূল হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, যেটা আর কি। তো রোজা, আপনি জানতে চেয়েছেন যে সিয়ামটা আমাদের কোন ধরনের ইবাদত। তো প্রথমত এটা হচ্ছে যে, যেটা আমরা একটু আগে বলেছি, এটা ইবাদতে তাওকীফিয়ার অন্তর্ভুক্ত, যে এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা যেভাবে সাবিত, এভাবে আমাদের রোজা রাখতে হবে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের যে ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করা হয়েছে, এই ইবাদতগুলোর মধ্যে কিছু আছে বাদানী ইবাদত এবং কিছু আছে মালি ইবাদত, এবং কিছু আছে জামে বাইনাল ইবাদাতিল বাদানিয়া ওয়াল মালিয়া। যেমন হজ ইবাদতে বাদানী এবং মালি, সালাত ইবাদতে বাদানী। আমাদের এই যে সিয়ামটা হচ্ছে ইবাদতে বাদানী, শারীরিক ইবাদত। তো আমরা সিয়ামের মাধ্যমে আসলে আমরা কি করছি? প্রথমত আমরা সিয়াম সুন্নাত তরিকায় কিভাবে আমরা সিয়াম পালন করি। আমাদের দেশে এই আরেকটা সমস্যা, আমি যখন নেটে সার্চ দিয়ে ইফতারের টাইমটা দেখি, তো আমি দেখি যে ঢাকার ইফতারের টাইম 22-এ, 6টা 22, কিন্তু আজান দেয় 6টা 25-এ। এই যে 3 মিনিট দেরি করা হচ্ছে অতিরিক্ত তাকওয়া অবলম্বন করে, এটা আসলে তাকওয়া কিনা, এটা একটা প্রশ্ন থেকে। আবার সেখানে দেখাচ্ছে জাফরিয়া টাইম, যেটা আমাদের ডক্টর মঞ্জুর ভাই বলছে শিয়াদের, তাদের টাইমটা আরো 10 মিনিট পরে, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, এই দলিল দিয়ে। আবার আমরা যারা তাজিল ইফতারে যারা বিশ্বাস করি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যে ইফতার দ্রুত করতে হবে, আমরা কিন্তু ওই নেটের টাইম অনুযায়ী আমরা ইফতার। তো এক্ষেত্রে আসলে আমরা যদি সুন্নাহকে অবলম্বন করি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে তোমরা দ্রুত ইফতার করো, আর সেহরি খাওয়ার ক্ষেত্রে শেষে যে সেহরি খাও, এইটা হচ্ছে সুন্নাত। তো আমরা যদি এভাবে সুন্নাতটা পালন করি, তাহলে আমি যতটা পারফেক্ট সিয়াম পালন করছি, আমি যদি এহতিয়াতান 5 মিনিট 6 মিনিট 10 মিনিট দেরিতে ইফতার করে, এটার মধ্যে কোনো কল্যাণ আমি দেখি না। বরং এটাকে যদি কেউ সওয়াবের কাজ মনে করে, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আবার এহতিয়াতান আধা ঘন্টা আগে সেহরি খাওয়া শেষ করা, এহতিয়াতান এমনি খেতে পারে, কিন্তু সওয়াবের নিয়তে মনে করে, সওয়াব হবে মনে করে যদি কেউ আধা ঘন্টা আগে সেহরি খায়, এটাও কিন্তু সওয়াব না হয়ে গুনাহ হতে পারে। তো এই রমজানের যে অনুষঙ্গ আমাদের সেহরি, ইফতার, এগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সুন্নাত অনুসরণ করি। এরপরে আসেন আমাদের যে সিয়ামের সাথে যে কিয়াম, আমরা রাতের যে নামাজ, রাতের এই নামাজ, তারাবি নামাজটা আমরা ঠিক মতো আদায় করা, এটা নিয়ে আমরা অনেক সময় রাকাত সংখ্যা নিয়ে বাড়াবাড়ি করি। আমি 2 দিন আগে ডক্টর মঞ্জুর ভাইয়ের একটা বক্তব্য শুনলাম, খুব চমৎকার লাগছে আমার কাছে, যে আপনি 20 টাকা তো পড়তে পারেন, 8 টাকা তো পড়তে পারেন, কিন্তু আমাদের দেশে কিছু আলেম 20-এর ব্যাপারে রিজিট, কিছু আছে 8-এর ব্যাপারে রিজিট। এই দুইটাকে আমি প্রত্যাখ্যান করি। এই নফল ইবাদতের ক্ষেত্রে আমাদের ছাড় দেওয়া দরকার। আর সবচেয়ে বড় যেটা আমাদের ডক্টর গিয়াস ভাই হাদিসটা উল্লেখ করেছেন, যে কাম মিন সাইমিন লাইসা লাহু ইল্লাল জু ওয়াল আতাশ, রাসূলুল্লাহ বলেছেন
মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতাআমা ওয়া শারাবা। আমরা অনেক সময় মনে করি যে দিনভর না খেয়ে থাকলে, দিনভর পানি পান না করলে আমাদের এটা রোজা হবে। আসলে না, আসলে বিষয়টা এমন নয়। আমাকে মিথ্যা কথা পরিহার করতে হবে, মিথ্যা সাক্ষী দেয়া পরিহার করতে হবে, আমাকে ব্যবসায় প্রতারণা করে পরিহার করতে হবে। আমাদের দেশে একটা কি হুজুগে বাঙালি, মানে আমাদের দেশে রমজান আসার নাম শোনার সাথে সাথে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়, পণ্যে ভেজাল দেয়। আপনার এই যে বিভিন্ন ইফতারি পণ্য তৈরি করে সেখানে ক্ষতিকারক রং মিশায়। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেন মানুষের ক্ষতি না করি। আমরা যেন শরিয়াটা, মানে রোজার যে শিক্ষাটা, রোজা যে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, যে আমাদের মধ্যে তাকওয়া অনুশীলনের জন্য রোজা আসছে, এই তাকওয়াটা যাতে আমরা অনুসরণ করতে পারি। যেমন আমার খাবার আছে, আমি আল্লাহর ভয় খাচ্ছি না। আমার বৈধ স্ত্রী আছে, আমি আল্লাহর ভয়ে তার সাথে মেলামেশা করছি না। আমার অনেক কাজ করার সুযোগ আছে, আমি সেটা করছি না, এটা আল্লাহর ভয়ে। এই রোজা আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে যাচ্ছে, এই শিক্ষাটা যাতে আমি সারাটা বছর আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। অর্থাৎ কি, আমার বৈধ খাবার আছে, আমি খাচ্ছি না, এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে যে কোনো খাবার পেলেই যেন আমি গ্রহণ না করি, আমার সামনে টাকা আসলেই যেন আমি টাকাটা গ্রহণ না করি। এটা হালাল কিনা আমাকে দেখতে হবে। যেমন রোজার দিনে আমার হালাল খাবারটাও আমার জন্য হারাম, আমার হালাল স্ত্রীও আমার জন্য হারাম। এই হুরমতটা যেন আমি রোজার পরেও যেন আমি হালালকে বর্জন করি এবং হারামকে গ্রহণ। আর এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কি বলছেন, সাবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবগা। এই রোজার মাধ্যমে পানাহার পরিহার করে, স্ত্রী পরিহার করে আমরা আল্লাহ তাআলার চরিত্রবান হই। সেটা কি? সেটা হচ্ছে যে আমার আত্মিক শক্তিটাকে বৃদ্ধি করে আমার আল্লাহ তাআলার সাথে আমার সংযোগটা বৃদ্ধি করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, মা ইয়াজাল, হাদিস কুদসি, মা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বিহি মিনান নওয়াফিল হাত্তা আকুনা সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইউবতিশু বিহা আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। এই যে নওয়াফিলের মাধ্যমে বান্দা যখন আল্লাহ তাআলার খুব কাছে চলে যান, তখন আল্লাহ তাআলাই তার সকল কাজ সম্পাদন করে দেন। সুবহানাল্লাহ। তো এই রোজা থেকে, এই সিয়াম থেকে, এই কিয়াম থেকে এই শিক্ষাগুলো আমরা নেব। আর যেটি আমাদের ইন জেনারেল যে কথা আসছে, আমরা ইবাদতের মধ্যে কোনোভাবেই আল্লাহ এবং তার রাসূলের কথা ছাড়া কায়েনাম মান কান, কারো কথা অজ্ঞতাবশত হোক, বাড়াবাড়ি করে হোক, জেদবশত হোক, দুনিয়ার কোনো লাভ পাওয়ার জন্য হোক, অথবা প্রবৃত্তি তাড়িত হয়ে হোক, কোনোভাবেই যদি আমরা এটাকে গ্রহণ না করি, তাহলে আমার এই কষ্টের ইবাদত কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে পুষবে না এবং এটা আর ইবাদত হিসাবে থাকবে না। এটা তখন বেদাতে মিশ্রিত হয়ে এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে এবং এটা আমাকে জান্নাতে নেওয়ার পরিবর্তে নাউজুবিল্লাহ জাহান্নামে নিয়ে যেতে পারে। এটা আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পরিবর্তে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারে। এটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার চাইতে অন্যদিকে নিয়ে যেতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও যারা আমি চলে আসার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন এনেছো। তো আমার মনে হয় যে আমি বলতে পেরেছি, বললে হয়তো আরো অনেক বলা যাবে। জিস্ট কথা হচ্ছে, আমরা কোরআন এবং সুন্নাহর জায়গায় থাকবো এবং কোরআন এবং সুন্নাহর জায়গায় থাকার জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে ইকরা ইকরা ইকরা, রিড রিড এন্ড রিড, পড়ো পড়ো এবং পড়ো। যেটা আমাদের ডক্টর গিয়াস ভাই বলেছেন, যে ডক্টর মুস্তাফিজ স্যার বলেছেন যে তোমরা আলেমদের ইসলাম ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহ ইসলামকে আঁকড়ে ধরো। জাযাকাল্লাহ খায়ের প্রফেসর ডক্টর ওয়ালিউল্লাহ, আপনার সুন্দর আলোচনার জন্য। আমরা আপনার কথা থেকে রমাদানের গুরুত্বটা এবং রমাদানের বিশুদ্ধ আমলগুলো আমরা জানতে পারলাম, যাতে রমাদানকে আমরা সার্থক করতে পারি। আমি শুধু আর দুটো কথা এর সাথে অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে, রমাদানের একটা বিশেষ বৈশিষ্ট্য কিংবা ইবাদতের একটা বিশেষ দিক আমরা দেখতে পাচ্ছি, ভেরি ইউনিক। সেটা হচ্ছে সমস্ত ইবাদত হচ্ছে করা, আর সিয়াম হচ্ছে না করা, বর্জন করা, ইমসাক। তো আসলে এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা প্রশিক্ষণ দিতে চান যে ইবাদতের ফুল কোর্সটাকে কমপ্লিট করতে হলে এই না করার বিষয়টাকেও রপ্ত করতে হবে। কি না করা? আল্লাহর নির্দেশ লঙ্ঘন না করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বর্জন না করা, কিংবা হারাম না করা, চুরি না করা, ঘুষ না খাওয়া। এই যে না,
কিন্তু না কোনগুলো? যেগুলো শরিয়াতে নিষিদ্ধ। শরিয়ত যেগুলোকে নিষেধ করে দিয়েছে সেগুলোকে না করতে পাওয়ার প্রশিক্ষণ আমরা এই ইবাদতের মধ্যে পাচ্ছি। ফলে এই ইবাদতটা হয়ে গেছে একটা অন্যতম ইউনিক একটা ইবাদত, এবং যার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে দ্বিতীয় বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ইমানের পরিপূর্ণতা সাধন করে দেন, ইখলাসটাকে পরিপূর্ণ করে দেন, আমাদের আখলাকটাকে সুন্দর করে দেন, আমাদের তাকওয়া সুন্দরভাবে অর্জন করতে আমাদেরকে সাহায্য করেন। এভাবে ইসলামের জন্য যা কিছু প্রয়োজন, যতগুলো কোর্স প্রয়োজন, রমাদানের সিয়ামের মধ্য দিয়ে ইবাদতের ততগুলো বিষয় কিন্তু আমরা চর্চা করার সুযোগ পাই, অনুশীলন করার সুযোগ পাই, এবং সে তারবিয়তটা আমরা পাই। এদিক থেকে আপনাদের কথার সাথে দুটো জিনিস যদি আমরা একটু অ্যাড করি, তাহলে মনে হচ্ছে যে সিয়ামের ইবাদতের গুরুত্বের বিষয়টা আমাদের সামনে চলে আসবে। আর দুটো প্রশ্ন আপনাদের দুজনের জন্য। একটা হচ্ছে ইবাদত, এটা শুধু রমজানের কথা আমরা বলছি না, ইবাদত কিভাবে মানুষের সাধারণ ব্যক্তি সত্তার উপর প্রভাব সৃষ্টি করে, এবং ইবাদত কিভাবে মুসলিম ব্যক্তিত্বকে তৈরি করে। এটা প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন, আপনার কাছে কিভাবে ইবাদত মানুষের ব্যক্তি সত্তার উপর প্রভাব বিস্তার করে আমভাবে। আমরা দেখতে পাচ্ছি ইসলামের এই দাওয়াত, ইসলামের এই ইবাদত, ইসলামের সালাত, কাবারে তওয়াফ, এগুলো দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। কোরআন শুনে কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে, শশীতল ছায়াতলে। মানে ইসলামের এই চমৎকার রিচুয়াল, চমৎকার সুন্দর মানে আকীদা, আমল, আখলাক, এসব কিছু দেখে, এবং এর মধ্যে এসব কিছু আমাদের ইবাদতেরই অংশ। আমাদের আকীদা আমাদের ইবাদতের অংশ, আমাদের সালাত আমাদের ইবাদতের অংশ, আমাদের সিয়াম আমাদের ইবাদতের অংশ। এই সব কিছু কিন্তু সকল মানুষের উপর বিশাল একটা প্রভাব বিস্তার করছে। এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো, মুসলিম ব্যক্তি সত্তা বা মুসলিম ব্যক্তিত্ব তৈরি করার ক্ষেত্রে সিয়াম এবং ইবাদত কিভাবে প্রভাব বিস্তার করে, একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন অনেক সময় প্রয়োজন, যেহেতু সময় কম। আপনি আসলে প্রশ্ন করেছেন, উত্তরও দিয়ে দিয়েছেন। আমাদের ইসলামের ইবাদত গুলো আমি আগেও বলেছি, কেবল প্রথা সর্বস্ব কিংবা আচার সর্বস্ব নয়। এর আছে একদিকে আধ্যাত্মিক বিষয়, আবার সামাজিক, রাষ্ট্রিক, বৈশ্বিক সব ক্ষেত্রে এখানে শিক্ষা সমৃদ্ধ প্রত্যেকটা ইবাদত। যার ফলে আজকে দেখুন, এই যে আমাদের সিয়ামের গুরুত্বের কথা বলেছেন আমাদের প্রফেসর ডক্টর ওলিউল্লাহ সাহেব, আর একজন অমুসলিম দেখুন সিয়ামের হাকিকত বলে তিনি নোবেল বিজয়ী হলেন। এই যে জাপানের অটোফেজি কি, এটা হলো আমাদের সিয়াম। এবং উনি বলেছেন যে আগে বলা হতো মানুষ না খেয়ে মরছে, আর এখন বলছে মানুষ খেয়ে মরছে। তার মানে তার পুরো অটোফেজের মূল প্রতিপাদ্য সার হচ্ছে আমাদের এই সিয়াম। তারপর আপনি সুন্দর বলেছেন, দেখুন আজকে আমাদের যত ইবাদত আছে, ইসলাম যা হালাল করেছে, ইসলাম যা হারাম করেছে, আজকে আস্তিক বলেন নাস্তিক বলেন সেই স্লোগানই দিচ্ছে। যেমন এখন জাতিসংঘ স্লোগান দিচ্ছে, মাদককে না বলুন। কেন? 100 বছর আগেও তো হ্যাঁ বলুন বলেছেন, নানা একগুচ্ছ প্রণোদনা ছিল, এবং মাদক ছাড়া তো আতিথেয়তাই হয় না, এই ধরনের একটি ধারণা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এখন তারা বলছে সারা পৃথিবীতে, এবং আমাদের সরকার খুব শক্ত অবস্থান নিচ্ছে। এর কারণ কি? সওয়াবের জন্য? কারণ মাদক, এটি ক্যান্সার হচ্ছে, মাদকের কারণে ফ্লাইট ক্র্যাশ হচ্ছে, মাতাল ড্রাইভার আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মাতাল যুবক রাষ্ট্রের জন্য সে অস্থিরতার কারণ। এখন আমরা স্লোগান দিচ্ছি মাদককে না বলুন, অথচ আমাদের ইসলামে সেটা। তারপর দেখুন এই যে ব্যভিচারকে ইসলাম হারাম করেছে, এখন কিন্তু টেলিভিশন গুলোতে স্লোগান দিচ্ছে, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। কি জানতে হবে? বলছে কারণ এইডস নামক মারাত্মক ব্যাধি, এটিতে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ আমরা মিছিলে কবরস্থানে যাচ্ছি। এর থেকে পরিত্রাণের উপায় কি? আমরা নৈতিকতার স্খলনজনিত অপরাধ থেকে গুটিয়ে থাকার কথা বলা হচ্ছে, অথচ আমাদের কোরআনেই তো সে কথা বলা হয়েছে, লা তাকরাবু জিনা, তুমি এর কাছে ধারো যাবে না। এমনকি দেখুন এই যে ব্রেস্ট ফিডিং, একসময় আধুনিক মেয়েরা বলতো যে না, আমাদের সন্তানকে তুমি বাবা, তুমি তো দায়িত্ব নেবে। তখন বাজার থেকে কৃত্রিম দুগ্ধের মাধ্যমে তার ইয়ে করা হতো।
কিন্তু ডাক্তাররা দেখা যাচ্ছে তেজস্ক্রিয়ার মাধ্যমে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, এবং মায়েরা তাদের মাতৃদুগ্ধ না সেবন করার কারণে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তখন ডাক্তার সাহেব বলেছে কারণ কি, কারণ কি? কারণ হলো যে তারা যে এই যে স্বাভাবিক কথাকে বাধাগ্রস্ত হলো, সেই জন্য এখন জাতিসংঘ স্লোগান দিচ্ছে প্রত্যেক মা তার শিশুকে কম হলো অন্তত 2টি বছর যাতে দুগ্ধ পান করে। অথচ এটা কোরআন শরীফের আয়াত, আল ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। অর্থাৎ আমরা এটাই বলতে চাচ্ছি যে ইসলামের যে ইবাদত, ইসলাম, এবং আপনি আরো সুন্দর বলেছেন যে আজকে কোরআন কারীম, কোরআন পড়তে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা, তাদের কি হলো? তাদের অন্তরে কেউ কি তালা মেরে দিয়েছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে এত সহজ করে নাজিল করলাম, ফাহাল মিন মুদ্দাকির, এরপরও কি তুমি এই কোরআন পড়ার জন্য এগিয়ে আসবে না? অথচ অমুসলিম, যেটা আপনি বললেন, আজকে অমুসলিম বিজ্ঞানীরা কোরআনের এক একটি আয়াত পড়ে অবাক হচ্ছে এবং তারা নির্দ্বিধায় এই কথা বলছে এটা কখনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। যেমন দেখুন আল্লাহ পাক একজন ওই যে একজন পদার্থবিজ্ঞানী, ওয়া মা ইয়াযু আন রাব্বিকা মিন মিসকালি যাররা ফিল আরদি ওয়ালা ফিস সামা, যে পদার্থ বিজ্ঞানীরা বলছেন যে এই আয়াতটাই প্রমাণ বহন করে এই কোরআন যে আল্লাহর কিতাব। কিভাবে বলছে? আজ থেকে 100 বছর আগেও মানুষের ধারণা ছিল, আমাদের পদার্থ বিজ্ঞান প্রতিষ্ঠিত ছিল, পদার্থের ক্ষুদ্রতম অংশ ছিল অণু। 1905 সালে আমেরিকা এবং জার্মানি বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে নতুন একটি তথ্য দিল যে অণু ছোট নয়, অণুকে ভাঙলে আরো ছোট করা যায়, যার নাম পরমাণু। ওই বিজ্ঞানী বলছে আহারে, এই কথা তো আছে কোরআনে 1500 বছর আগে। যদিও কোরআন কিন্তু ফিজিক্স এর গ্রন্থ নয়, কেমিস্ট্রির কোনো কিতাব নয়। অনেকে কিন্তু আমরা আবার প্রত্যেকটা সায়েন্সের শাখা প্রশাখাগুলোকে অনেকটা কৃত্রিম ভাবে ব্যাখ্যা দেওয়ার একটা চেষ্টা করি, এটাও কিন্তু আবার ঠিক না। কিন্তু দেখুন মাঝে মধ্যে কোরআনে পাকে কোনো ধরনের শব্দের পরিবর্তন ছাড়াই অনেক বৈজ্ঞানিক ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো চিরন্তন সত্যগুলো সেখানে চলে আসছে। যেমন এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের অনুপরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না, ওয়ালা আসগারা মিন যালিক, এমনকি এর থেকে ছোট জিনিসও। বিজ্ঞানী বলেন যে অণু থেকে তো ছোট জিনিস আছে, সেটা আছে কোরআনে। আশ্চর্য! এভাবে আমাদের ইবাদতের প্রত্যেকটা জিনিস আজকে, অথচ আমরা মুসলমানদের কোনো খবর নেই। যেমন দেখুন আরেকজন ডাক্তার, তিনি জাহান্নাম বিষয়ক একটি আয়াত দেখে অবাক হলেন। জাহান্নামের আয়াত পড়ে তো তিনি ভীত সন্ত্রস্ত হওয়ার কথা, আর তিনি এগিয়ে আসলেন ইসলামের দিকে। সেটা কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে অস্বীকার করলো জাহান্নামে তার ঠিকানা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, যখন সে জাহান্নামে গিয়ে তার আমরা পুড়ে যাবে, গোস্ত খসে নতুন করে আবার চামড়া দেবো। ওই ডাক্তার সাহেব বলেছি। এই জন্যই আসলে কোরআন সাধারণের জন্য খুব কঠিন। তা আমরা এই আয়াতটা সহজ ব্যবস্থা, অসম্ভব বছর আগে কোন মানুষের পক্ষে বলা সম্ভব নয়। কারণ কি, এখানে আমার কি আসছে? অ্যানাটমি ফিজিওলজির বিষয় আসছে। আমরা যে ফিলিং সেন্টার, অর্থাৎ কোনো মানুষ যে পড়ার তার যে ব্যথা অনুভব করে, সেটা ধমনী বা নার্ভ দিয়ে, এই নার্ভগুলোর সেন্টার কোথায়? ত্বকের নিচে, চামড়াতে। এই জন্য তারা 3 ভাগ করেছে। কোনো মানুষ যদি সামান্য পড়া যায় ব্যথা হবে বেশি, কারণ নার্ভগুলো আছে। দ্বিতীয় স্টেপ হলো চামড়া পুড়ে গেল, গোস্ত আছে, হাড্ডি আছে, অনেক অংশে ব্যথা কমে যাবে। আর তৃতীয় নম্বর পড়া হলো চামড়াও নেই, গোস্তও নেই, শুধু হাড্ডিটাই আছে। এই হাড্ডির উপর আপনি কাটেনও গুলো বলেন যে এটা আমরা অ্যানাটমি ফিজিওলজির মাধ্যমে আমরা জানলাম, অথচ মুসলমানদের কোরআনে সে কথা আছে। জাহান্নামের শাস্তির বর্ণনা করতে গিয়ে আমার এই কথাটা চলে আসছে। সেটা কি? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের জাহান্নামের আগুনে পুড়ে চামড়া এবং গোশত খসে পড়বে, জ্বলে যাবে, বাদদালনাহুম, আবার নতুন করে আমি চামড়া দেব। এই যে আমরা করছি ইবাদত, কোরআন পড়ছি ইবাদত হিসেবে, সওয়াব হিসেবে, কিন্তু একজন বিজ্ঞানী সেটা সে অবাক হয়ে যায়। সুতরাং আমাদের ইবাদত গুলো মুসলিম জাতিসত্তার ক্ষেত্রেও প্রথম হচ্ছে আমাদেরকে কুসংস্কার মুক্ত করে, আমাদের অতি প্রাকৃতিক মানে আশ্বাস থেকে আমাদেরকে স্বচ্ছ করে,
এরপর আমাদেরকে বিনয়ী করে, আমাদেরকে জ্ঞানী করে, এবং আমাদেরকে সুস্বাস্থ্যর কথা বলে, এবং আমাদেরকে একটা বাস্তব ভিত্তিক সামগ্রিক কল্যাণে আমাদেরকে নিবেদিত করে, এবং এই ইবাদত গুলো একদিকে আমাদেরকে সামাজিক শিক্ষা দেয়, আমাদেরকে পারিবারিক শিক্ষা দেয়, এবং আমাদেরকে বৈশ্বিক মানুষের প্রতি উদারতা, মহাব্বত, দারিদ্রতা বিমোচন, নানাবিধ শিক্ষায় সমৃদ্ধ ইসলামের প্রত্যেকটি ইবাদত। সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে আমরা ইবাদত করলে আল্লাহ তাআলার কোনো ফায়দা নেই। ওই যে হাদিসে আছে না, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, অনেক লম্বা হাদিস, যে তোমাদের সকলের মানুষ এমনকি জিনেরা মিলেও সকলে যদি আমার ইবাদত করো, মা যায়দা ফি মুলকি শাইআ, আমার যা রাজত্ব আছে এক চুল পরিমাণও বাড়বে না। আবার সকলেই মিলে যদি আমার বিরুদ্ধাচরণ করো, কুফরি করো, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার যা রাজত্ব, আমার যা ক্ষমতা এক চুল পরিমাণ কমবে না। তাহলে ইবাদত কেন? আল্লাহ তাআলা বলছেন ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তুমি ইবাদত করো, নামাজ পড়ো, তোমার ফায়দা, রোজা করলে অটোফেজে তোমার ফায়দা, হজ করলে তোমার ফায়দা, আধ্যাত্মিক জাগতিক সবকিছু। ওয়াইন আসাতুম, আর যদি আমার নির্দেশ লঙ্ঘন করো, এর ক্ষতি কিন্তু তোমাদের জন্য, যেটা আমরা এখন আমরাই স্বীকার করছি, মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক, যেমন মাদকের ক্ষেত্রে স্বীকার করছি, এইডস এর কারণে অবৈধ মেলামেশাকে স্বীকার করছি, এবং সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমকে আমরা অর্থনৈতিক মন্দার জন্য দায়ী করছি। এভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদত করলে তোমার ফায়দা, আর যদি ইবাদত না করো তাহলে তোমারই ক্ষতি। মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু নাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইবাদতের মুখাপেক্ষী নয়। এগুলো রুলস রেগুলেশন, শরীয়তের নামে আমাদেরকে হালাল হারাম করা হয়েছে। সবকিছু আমাদের সমাজ যাতে সুস্থ থাকে, পরিবার যাতে সুস্থ থাকে, আমাদের আধ্যাত্মিকতা যাতে সত্যি থাকে। তবে সবকিছুকে শুধুমাত্র আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে সামাজিক শিক্ষাগুলো, রাষ্ট্রিক শিক্ষাগুলো, বৈশ্বিক শিক্ষাগুলো অনেক সময় কিন্তু আবার বেশি করে দেখা হয়, এর আধ্যাত্মিকতাকে গৌণ করে দেখা হয়, এটাও কিন্তু ঠিক নয়। নামাজ আমাকে ব্যায়াম হিসেবে পড়লে হবে না। আল্লাহ তাআলা আকিমিস সালাতা লিযিকরি, এর প্রধান কারণ হচ্ছে আমার স্মরণ। রোজা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমার তাকওয়া আসে। এবং হজ কেন? যাতে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হ্যাঁ, যদিও অন্য জায়গায় বলা হয়েছে লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই হজ যে আমি তোমাদের জন্য ফরজ করেছি, এখানে তোমাদের কল্যাণও আছে। তো আমাদের ইবাদতের আধ্যাত্মিক আছে, জাগতিক শিক্ষা আছে, তবে একটিকে গৌণ করে আরেকটিকে প্রাধান্য দেয়া সেটিও আমাদের সঠিক নয়। আমাদের মূল স্পিরিচুয়াল যেটা, সেটাও কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে। জাযাকুমুল্লাহ খাইর প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত মানে অনেক বড় বিষয়কে আপনি গুছিয়ে মূল পয়েন্টগুলো তুলে ধরেছেন। আপনার এই ডিসকাশন থেকে আমরা কনক্লুড করতে পারি যে ইসলামের এই ইবাদতগুলো, তার আনুষ্ঠানিকতাই হোক আর ইবাদতের উদ্দেশ্য, লক্ষ্য এবং মূল প্রোগ্রামটাই হোক, এটা সারা পৃথিবীর সমস্ত মানুষকে প্রভাবে। আমরা বুঝি যেই ব্যক্তি সে তার মান মর্যাদা রক্ষা করে, তার ইমেজ রক্ষা করে, এবং সে ওজনদার কথা বলে, মানুষকে তার সম্মান দেয়, ব্যালেন্সড আচরণ করে, মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকে, এই হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি। আর যদি সে দেখা যায় ব্যালেন্সলেস, তার দায়িত্ব ঠিক মতো পালন করে না, মানুষকে ফাউল কথাবার্তা বলে, যাকে শ্রদ্ধা করার তাকে অশ্রদ্ধা করে, মানে তার তার আচার আচরণে ব্যালেন্স নাই, তার রেসপন্সিবিলিটির সেন্স নাই, তাহলে একে বলা হয় ব্যক্তিত্বহীন। এখানেই ইসলামের ইবাদতের একটা বিশাল প্রভাব আছে মুসলিম ব্যক্তির উপরে, মুসলিম ব্যক্তি সত্তার উপরে। সেটা কিরকম? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সালাত ফরজ করেছেন, সিয়াম, রমাদানের সিয়াম ফরজ করেছেন, সম্পদশালীদের উপর যাকাত ফরজ করেছেন, বিত্তবানদের উপর জীবনে একবার হজ ফরজ করেছেন। এখন এই যে ফরজগুলো আমাদের উপর আরোপিত হলো, রেসপন্সিবিলিটি আরোপিত হলো, এগুলো তাকে পালন করতে হবে। যদি তিনি পালন করেন তাহলে তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হলেন, আর যদি তিনি পালন না করেন তাহলে ব্যক্তিত্বহীন মুসলিম। এটা কিন্তু এমনিতে বলা যায়।
অফিসে যে ঠিক মতো দায়িত্ব পালন করে না, ফাঁকি দেয়, মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, তাকে মানুষ ব্যক্তিত্বহীন বলে। তাহলে মুসলিম যদি আজকে ঠিক মতো সালাত না পড়ে, রমাদানের সিয়াম পালন না করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, আখলাকি অধপতনের মধ্যে পড়ে যায় এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সে ব্যক্তিত্বহীন মুসলিম। আমার মনে হয় এখানে আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে হলে আমাদেরকে অবশ্যই ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে হবে, ইখলাসের সাথে পালন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে পালন করতে হবে। তো এটা আমি জাস্ট অ্যাড করলাম, আপনাদের আলোচনাগুলো অনেক সুন্দর, তারপরেও এই কথাটা আমি একটা অ্যাড করলাম আমাদের দর্শকদের সাথে, জাস্ট আমার পক্ষ থেকে একটু ছোট্ট শেয়ারিং। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, অনেক লম্বা কথাবার্তা আমরা বলেছি, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেষে ছোট্ট দুটো প্রশ্ন রাখতে চাই আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ আপনার কাছে। সেটা হচ্ছে, আমাদের যে ইবাদতের এই যে এত চমৎকার প্রোগ্রাম, এত সুন্দর লক্ষ্য ভেদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদত আমাদেরকে উপহার দিয়েছেন, এই ইবাদতগুলো আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গায় কিভাবে প্রভাব বিস্তার করে? অর্থাৎ আমাদের বুদ্ধিবৃত্তিকে এটা কি আরো সমৃদ্ধ করে নাকি দমিত রাখে? যারা মুসলিম ইবাদত বিরোধী, যারা মুসলিম আকীদা বিরোধী বা ইসলাম বিরোধী, তারা কিন্তু মনে করে যে আমাদের ইবাদতগুলো এটা মূর্খ লোকের কারবার, বুদ্ধিবৃত্তিক কোনো কিছু এখানে নাই। এই জায়গাটা আপনি একটু সামান্য দু তিনটা কথা বলবেন, যে ইবাদতের জায়গা কি আসলে আমাদের বুদ্ধিবৃত্তিক না? আর যদি বুদ্ধিবৃত্তিক হয় তাহলে আমাদের বুদ্ধিকে তো সমৃদ্ধ করার কথা, সেটা করছে কিনা? আর লাস্ট হচ্ছে, মুসলিমদের ইবাদত এবং অমুসলিমদের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি? এটা দু একটা কথা আপনি বলবেন, যেহেতু আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, অতএব খুব সংক্ষেপে আপনার কাছে দুটো প্রশ্নের উত্তর প্রত্যাশা করছি। বারাকাল্লাহ ফিক। ধন্যবাদ ডক্টর মঞ্জুর ভাই, আমি খুবই এনজয় করছি আজকের এই প্রোগ্রামটা। আমি গিয়াসউদ্দিন তালুকদার ভাইয়ের আলোচনা শুনছিলাম খুব সময় হয়। তো আপনি যে দুটি কোশ্চেন রেজ করেছেন, সেটা হচ্ছে যে, যেমন আমি একটু এভাবে বলতে চাই যে খেতে কিন্তু আগাছা চাষ করতে হয় না, আগাছা কিন্তু কোনো পরিচর্যা ছাড়াই হতে থাকে। কিন্তু আমি যদি কোনো ফসল করি অথবা কোনো ভালো গাছ লাগাই, এটাকে কিন্তু বড় করতে আমার পরিচর্যার প্রয়োজন। তো একজন ভালো বেস্ট মুসলিম হতে হলে আমাকে শেখ মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত ইবাদত করতে হবে। আজকে যেটা মুসলমানদের ইবাদতের যে ফ্লেভারটা অমুসলিমরা পাচ্ছে না, এটা কিন্তু আসলে সত্য। এটা সত্য কেন? এটা সত্য হচ্ছে যে, প্রথমত আমরা যে পরিমাণে মুসলমান আছি পৃথিবীতে, পার্সেন্টেজ অনুসারে আমরা খুব কম লোক ইবাদত করি। আবার যারা ইবাদত করি তারা আবার সুন্নাহ মোতাবেক খুব কম লোক করি। আবার যারা আবার সুন্নাহ মোতাবেক করি তারা ইবাদতের বুদ্ধিবৃত্তিক সাইডটা অথবা ইবাদতের হিকমতটা আমরা গ্রহণ করি না। যেমন মনে করেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমাদানের রোজা রাখি, আমি যাকাতও দেই, আমি হজও করি, তাহলে আমি কিন্তু ইসলামের আরকানে খামসা আমি পুরো পালন করছি। কিন্তু আমি ব্যবসায় গেলে আমি ওজনে কম দিই, আমি চাকরিতে 1 ঘন্টা পরে যাই, 1 ঘন্টা আগে চলে আসি, আমি প্রতিবেশী মারা যাচ্ছে তার খোঁজ খবর রাখছি না, তারপরে আমি সম্মানিত ব্যক্তিকে সম্মান করছি না, ছোটকে স্নেহ করছি না, আমি অভাবী লোকের পাশে দাঁড়াচ্ছি না। যেটা আমার ইবাদত থেকে আমার যে স্পিরিচুয়াল যে নলেজ নেওয়া দরকার ছিল, আমার ইবাদত যেটা আমাকে শিক্ষা দিচ্ছে, আমি এটা দ্বারা উপকৃত হচ্ছি না, এবং সমাজ জীবন আমার দ্বারা, সমাজ আমার দ্বারা উপকৃত হচ্ছে না। যার কারণে যারা মুসলমান নয় তারা বলছে যে আপনার এই ইসলাম সমাজের জন্য আসলে কাজে লাগে। আপনি দেখেন যে একজন অভাবী মানুষের পাশে একজন খ্রিস্টান যে দাঁড়াচ্ছে, কিন্তু একজন মুসলমান দাঁড়াচ্ছেন। আজকে রোজা, স্পেসিফিক রোজার কাছে আমরা আসি, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, তার জন্য কান আল্লাহু কা আজরা সাইম, তার জন্য একজন রোজাদারের সওয়াব সে পাবে। এখান থেকে আমরা কি সওয়াব পাচ্ছি? শুধু রোজাদারকে ইফতার করানোর শিক্ষাই কি আমরা পাচ্ছি? আমরা শিক্ষা পাচ্ছি যে আমাকে আল্লাহর বান্দাদের পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। আর সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর এই পরিবারের কাছে দাঁড়ায়। তো আমি যদি এই রোজার থেকে এই শিক্ষাটা গ্রহণ করি পরোপকার, রোজার থেকে আমি এই শিক্ষাটা যদি গ্রহণ করি দারিদ্র বিমোচনে মানুষকে সাহায্য করা, রোজার থেকে যদি আমি শিক্ষাটা গ্রহণ করি মিথ্যা পরিহার করা, রোজা থেকে যদি আমি আমার কর্মস্থলে ফাঁকি দেওয়া পরিহার করি, এই শিক্ষাগুলো যদি আমি নেই, তাহলে যেটা আপনি একটু আগে বলেছেন যে আমার যদি ব্যক্তিত্ব, একজন মুসলিম ব্যক্তিত্ব তৈরি হয়, তাহলে সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র আমার দ্বারা উপকৃত। আমরা আমাদের সমাজে আমরা এমন অনেক লোককে দেখি
যিনি প্রচুর ইবাদত করেন এবং যাকে দেখলে সাধারণ মানুষ মনে করবে যে উনি জান্নাত পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আপনি যদি তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন যে এই আপনার স্বামী কেমন, তখন বলবে যে ও আবু জাহেল বা ফেরাউনের চেয়েও খারাপ। কেন বলবে? যেহেতু সে স্ত্রীর কাছে সেভাবে একজন বেস্ট স্বামী হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে আমার পরিজনের জন্য ভালো। এবং তার স্ত্রী তাকে সার্টিফিকেট দিয়েছেন খুলুকুল কোরআন। তো আমরা ইবাদতের যে শিক্ষাটা, সেটা বলেন সালাতের শিক্ষা, সেটা বলেন সিয়ামের শিক্ষা, সেটা বলেন যাকাতের শিক্ষা, সেটা হজের শিক্ষা, এই শিক্ষাগুলো থেকে আমরা যদি এটা আমাদের সমাজ জীবনে বাস্তবায়ন করি, তাহলেই কেবল একজন অমুসলিম আমার ইসলামকে গ্রহণ করবে, একজন অমুসলিম আমাকে একজন মুসলিম হিসেবে সম্মান করবে। আর আমি যদি শুধু ইবাদতকে আমার মধ্যেই কুক্ষিগত রাখি, ইবাদতের মূল শিক্ষাটা আমি ছড়িয়ে দিতে না পারি, তাহলে আমি আমার এই ইসলামের ফ্লেভারটা দ্বারা আমি মানুষকে উপকৃত করতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার নামাজ রোজাও তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিতে পারবে না। তার মানে ডক্টর ওলিউল্লাহ, আপনি বলতে চাচ্ছেন যে আসলে এগুলোই হচ্ছে আমাদের ইসলামী ইবাদতগুলোর বুদ্ধিবৃত্তিক প্রভাব। যেমন একটু আমি অ্যাড করব, যেমন আমরা দেখি যে অমুসলিম সমাজে উন্নয়নের জন্য তারা অনেক রিসার্চ সেন্টার, গবেষণা প্রোগ্রাম অথবা গবেষণা প্রজেক্টে তারা কাজ করে। উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে সুন্দর করা, অর্থনৈতিকভাবে স্টেবল করা, মানুষের আখলাক ভালো করা, মানুষের অধিকারগুলো নিশ্চিত করা। কিন্তু এখন সালাত তো আসলে মানুষের অধিকার নিশ্চিত করে, তাই না? মুনকারকে নিষিদ্ধ করে, অশ্লীলতাকে সমাজ থেকে তাড়িয়ে দেয়। তারপরে যাকাতটা আমাদের অর্থনৈতিক স্ট্যাবিলিটি তৈরি করে। তারপরে সিয়ামটা পৃথিবীর সবচেয়ে বড় সুনাগরিক, আল্লাহ ভীতু সুনাগরিক তৈরি করে। তো এগুলোই কি আমরা বুদ্ধিবৃত্তিক ইমপ্লিকেশন বা প্রভাব বলতে পারি না, যে এই ইবাদতগুলো সঠিকভাবে পালন করলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি হয়ে যায়, আলাদা অন্য কিছুর খুব বেশি প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাদেরকে ঠিক করার জন্য কয়টা গবেষণা সেন্টার ছিল? বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি হয়নি? শ্রেষ্ঠ বুদ্ধিমান লোকেরা, শ্রেষ্ঠ শিক্ষিত মানুষরা তৈরি হয়নি এই ইবাদতগুলোর মধ্য দিয়ে? জি বলেন। যে আমি বলছিলাম যে এই ইবাদত গুলো যদি আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে রাখি, যেমন আমি সালাত আদায় করছি, আমরা অনেক লোক সালাত আদায় করি, কিন্তু সালাত আমাদেরকে ফাহশা এবং মুনকার থেকে ফিরিয়ে রাখছে না। আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু দেখা যাচ্ছে আমি সালাত আদায় করছি, আরেকজন সালাত আদায় করছে না। যিনি সালাত আদায় করছে না, তিনি তার দায়িত্ব ঠিক মতো পালন করছেন, তিনি ওজনে ফাঁকি দিচ্ছেন না। আর আমি সালাত আদায় করে আমি ওজনে ফাঁকি দিচ্ছি এবং আমি দায়িত্ব পালন করছি না। তার মানে আমি সালাতকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখছি, আমি সালাতের শিক্ষাটা গ্রহণ করতে পারছি না। আপনি খুব চমৎকার বলছেন যে এই ইবাদত গুলো একজন ভালো মুসলিম, ভালো সুনাগরিক তৈরি করে সমাজ, রাষ্ট্র এবং গোটা পৃথিবীতে যাতে সে তার আলো, ইসলামের আলোকে ছড়িয়ে দিতে পারে, যদি আমি সেই শিক্ষাটা ঠিক মতো নিতে পারি, তাহলেই কেবল এটার বুদ্ধিভিত্তিক যে বিষয়গুলো আছে বাস্তবায়নটা হতে পারে। যে আপনি সেকেন্ড প্রশ্নের উত্তরটা সংক্ষেপে একটু বলেন, যে মুসলমানদের ইবাদত অমুসলমানদের ইবাদতের মধ্যে পার্থক্যটা আমাদের সময় একদম কম। এটা খুবই স্পষ্ট যে মুসলমানদের ইবাদতটা হচ্ছে আল্লাহ তাআলা কেন্দ্রিক, তাওহীদ কেন্দ্রিক, বিশ্বাস কেন্দ্রিক। কারণ আমাদের সকল ইবাদতের মূল জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আনি ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। এবং যে সূরা জারিয়াতে যে আয়াত আপনি উল্লেখ করছিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অধিকাংশ মুফাসসির বলেছেন ইল্লা লিওয়াহিদুন, মানে ইবাদতকে তাওহীদের অর্থে ব্যবহার করেছে। তো আপনার তাওহীদ নাই তো আপনার ইবাদতের কোনো দাম নেই। এইজন্য অন্যান্য যারা ইবাদত করছেন, তারা ইবাদত করছেন তাদের নির্দিষ্ট কোনো গোল নেই। আমাদের ইবাদতের, আমাদের সকল ইবাদতের নির্দিষ্ট গোল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা দুনিয়া তো আমরা কল্যাণ পাবো, আমরা পরকালেও কল্যাণ পাবো। বাকি যারা অন্য ধর্মে যারা ইবাদত করছেন, তাদের যেহেতু একত্ববাদ নেই এবং তাদের যেহেতু এই পরকালীন কোনো গোল নেই, যার কারণে তাদের ইবাদতটা শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতেই সীমাবদ্ধ থাকবে। যার কারণে তাদের স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট, যেটা মানে আধ্যাত্মিক যে উৎকর্ষ সাধন বা আত্মিক যে উন্নতি, এটা তাদের মধ্যে নেই। যার কারণে তারা কি বলা যায়, কোরআনে কারিমে যেটা আসছে, হায়রান। তারা হলো যে সবসময় দ্বিধাগ্রস্ত থাকবে, তারা সবসময় লক্ষ্যচ্যুত থাকবে এবং তারা আসলে একটা পর্যায়ে
তারা আর তাদের সেই ঠিকানা খুঁজে পাবে না, যেটা একজন মুসলিম, একজন মুয়াহহিদ তার যে ঠিকানা খুঁজে পাবে সেটা হচ্ছে যে পরকালে সে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কিছু পাবেন যেটা দুনিয়াতে যিনি যেভাবে পেয়েছিলেন তার চেয়ে অনেক 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 সুন্দর, যেটা হাদিসে আসছে মা লা আইন রাআত, হ্যাঁ, ওয়ালা ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে কোনো মানুষের অন্তরের মধ্যেও যেটা চিন্তায় আসে নাই, এমন জিনিস সে জান্নাতে পাবে। যে আশাটা কিন্তু অমুসলিমরা বা নাস্তিকরা যারা প্রকৃতির কথা বলে সবকিছু ন্যাচারাল হচ্ছে, আর যারা অন্য ধর্মের তারা করছে, আর তাদের যেহেতু লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তারা যেহেতু মানে কি বলা যায়, অনেক দেব দেবীতে বিশ্বাস করে। হ্যাঁ, পৌত্তলিকতা বিশ্বাস করে, এই জন্য তারা আসলে কার কাছে যাবে শেষ পর্যন্ত? তারা আসলে কার কাছে যাবে? আপনি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জান্নাতের মালিক, কিন্তু সুপারিশের মালিক কে? কোন নবী কিন্তু আপনার সুপারিশ করার জন্য সাহস করবেন না, সবাই পাঠিয়ে দেবেন ইতু মুহাম্মাদান, তোমরা মুহাম্মাদের কাছে যাও। এবং কিয়ামতের দিন এই কোটি 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 মুসলমানের মধ্যে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, শুধু একজন মানুষ অন্যের জন্য কাঁদবেন, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলবেন যে আমার একজন উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি সেজদা থেকে উঠবো না। এবং আমি ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমি জানি আপনার আরো বলার অনেক কথা আছে, বাট সময় আমাদেরকে আর পারমিশন দিচ্ছে না। আপনার কথা থেকে স্পষ্ট হয়ে গেছে আসলে মুসলিমদের ইবাদত এবং অমুসলিমদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্যটা কি, সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর তাওহীদ। এবং যে কারণে এই তাওহীদ ক্ষুণ্ণ হলেই আমরা দেখছি অমুসলিমদের বিচরণ ক্ষেত্র তৈরি হয়, এবং সেখানে আমরা দেখছি কখনো কুফর, কখনো পৌত্তলিকতা এবং শিরক, এবং কখনো সংশয়বাদ, এবং কখনো নাস্তিক্যবাদ। তো এই চারটা জিনিসের মধ্য দিয়েই আসলে অমুসলিমদের কর্মক্ষেত্র তৈরি হয়। আর যখনই তারা তাওহীদে প্রবেশ করে তখন মুসলিম না হয়ে তারা পারে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরিশেষে 1 মিনিটের মধ্যে আরো একটি কথা বা নাসিহা রাখার জন্য প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। এই লাস্টের বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনারা আসলে সমস্ত প্রশ্নগুলো ছিল খুবই বাস্তবসম্মত এবং অত্যন্ত যৌক্তিক এবং খুব সময় উপযোগী। তো আমাদের এবং অন্যান্যদের ইবাদতের মধ্যে যে পার্থক্যগুলো উনি সুন্দর বলেছেন প্রফেসর জনাব ওয়ালিউল্লাহ ভাই। আমি আর কিছু অ্যাড করতে চাই। প্রথম হলো আমাদের ইসলাম হচ্ছে ব্যালেন্সড ধর্ম। বিভিন্ন ধর্ম আমরা দেখতে পাই, ধর্মকে কখনো এত সেখানে সীমালঙ্ঘন, একদম বৈরাগ্যকে সেখানে ধার্মিকতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার মানে আপনাকে ধার্মিক হতে হলে বনে জঙ্গলে চলে যেতে হবে, দুনিয়ার কোনো কাজকর্ম করা যাবে। আর আমাদের ইসলাম হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরা উভয়ের মাঝে একটু সুন্দর সমন্বয় সেখানে করা হয়েছে। লা রহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যের কোনো স্থান। আরেকটি হচ্ছে যেটি আমাদের ইবাদতগুলো খুবই সহজ এবং খুবই মানবিক। আমি নাম ধরতে চাই না, বিভিন্ন ধর্মে ইবাদত আমরা দেখি যে বাবাকে একটা নদীর পাড়ে গিয়ে কুড়াল দিয়ে হত্যা করতে হয় তার সন্তানকে, কিভাবে সম্ভব? আমরা দেখতে পাই একটা থাইল্যান্ডের সম্ভবত একটা ইবাদত আছে যে মাইলের পর মাইল সেখানে আগুন দেয়া থাকে, আপনাকে পায়ে হাঁটতে হবে, যত পা জ্বলবে পড়বে তত বেশি সওয়াব হবে। আমরা আরেকটি ইবাদত দেখতে পাই যে মেরুদণ্ডের সাথে কাঁটা দিয়ে বিদ্ধ করে গাছের সাথে ঝুলন্ত থাকতে হয় সূর্যাস্ত পর্যন্ত। এইভাবে আমাদের ইসলামে এ ধরনের কোনো নেই। আল্লাহ তাআলা বলছে ইয়াসসিরু ওয়া লা ইউরিদুল্লাহু বিকুল ইউসরা, তোমাদের যেটি সহজ সেটি আমি চাই, কোনো কঠিন জটিল আমাদের মধ্যে নেই। আরেকটি হচ্ছে যেটি, সেটি হলো যে অন্যান্য ধর্মে দেখা যায় একটা মাধ্যম অপরিহার্য করা হয়। অর্থাৎ আপনি তওবা করতে চান, প্রায়শ্চিত্ত করতে চান, আমি প্রেস ছাড়া সম্ভব হবে না, আমি মৌলভী সাহেব ছাড়া আপনার কোনো তওবা কবুল হবে না। কিন্তু ইসলাম এখানে কোনো মাঝখানে কোনো আড়াল এবং প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেয়নি। আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। বরং মাঝখানে কোনো মাধ্যম বা এজেন্সি প্রতিষ্ঠা করাকে শিরক বলা হয়েছে, যেটা আমাদের ওয়ালিউল্লাহ সাহেব বলছেন, আপনি বলছেন। এটা কিন্তু আমাদের ইবাদতের সবচেয়ে একটা বড় একটা কি বিষয়, যে এখানে আল্লাহ তাআলাকেই বান্দা সরাসরি ডাকবে, মাঝখানে অন্য কোনো জিনিস এজেন্সি হয়ে যে সেখানে স্বার্থ সিদ্ধি করার কোনো ছিদ্র এখানে ইসলামে রাখা হয়নি। আরেকটি হচ্ছে সেখানে আমাদের ইবাদত গুলো সেটা হচ্ছে
কোরআন এবং হাদিসের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। কোনো মানুষ তার নিজস্ব ধ্যান ধারণা দিয়ে এখানে সংযোজন বিয়োজন করার নেই। এবং এই জন্য 1400 বছর ধরে বিভিন্ন ধর্মে দেখা যায় তাদের ইবাদতগুলো মূল অস্তিত্ব থেকে সেগুলো হারিয়ে গেছে। হ্যাঁ, সেগুলো বিস্তৃতির অতলতলে চলে গিয়েছে এবং আসল রূপরেখা সেটা অনেকটা এখন অনেকটা অস্পৃশ্য এবং এগুলোকে অনাবিষ্কৃত এবং সেটি কিন্তু আমাদের সেটা এখন সুরক্ষিত। কারণ কি, এখানে শিরককে এবং বিদআতকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা আমাদের এবং অন্যান্যদের মধ্যে পার্থক্য দেখতে পাই। এবং আরেকটা হচ্ছে, আমাদের প্রত্যেকটি ইবাদত শুধু সুনির্দিষ্ট স্পিরিচুয়াল মধ্যেই এর সীমিত নয়, বরং এর নামাজ একদিকে আমাকে স্বাস্থ্যগত সেখানে শিক্ষা দিচ্ছে, আমাকে সময় অনুভূতিতে শিক্ষা দিচ্ছে, আমাকে সাম্যের শিক্ষা দিচ্ছে, আমাকে জুমার নামাজের মধ্যে সাপ্তাহিক সেমিনারের শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এভাবে যাকাত আমাকে দারিদ্র্য বিরোধী শিক্ষা দিচ্ছে। অর্থাৎ আমাদের ইবাদত গুলো আছে সামাজিক শিক্ষা, আছে পারিবারিক শিক্ষা, আছে বৈশ্বিক শিক্ষা এবং সমস্ত শিক্ষা সমৃদ্ধ। আল্লাহ তাআলা সেই জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। তো আমি খুবই সংক্ষিপ্ত দু একটি কথা বলে শেষ করার জন্য প্রফেসর ডক্টর ওলিউল্লাহ আপনাকে অনুরোধ করছি। জি, ধন্যবাদ। আমাদের আলোচনার মধ্যে আমাদের ডক্টর গিয়াস ভাই চমৎকার সংযোজন করেছেন। তো আমি শুধু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ফ্লেক্সিবল, মানে ইসলামের যে কোনো বিধানে কিন্তু বিকল্প রাখা হয়েছে। একই ইবাদত ডক্টর ওলিউল্লাহ একরকম করবে, কিন্তু ডক্টর মঞ্জুরুল্লাহির বিভিন্ন ঝামেলার কারণে তিনি অন্যরকম করতে পারবেন। আবার ডক্টর গিয়াসউদ্দিন ভাই তার আরেকটা ঝামেলার জন্য তিনি আরেক রকম করতে পারবেন। যেমন সালাত, দাঁড়িয়ে পড়তে হবে ফরজ, কিন্তু কারোর জন্য বসে পড়ার পারমিশন আছে, কারোর জন্য শুয়ে পড়ার পারমিশন আছে। আবার রোজা আমার জন্য ফরজ, আবার যিনি রাখতে পারবেন না তার জন্য শিথিল করা হয়েছে। এটা আমি রুখসাত তার অবস্থার পরিপ্রেক্ষিতে শরিয়া তাকে রুখসাত দিয়েছে। এবং এই যে ফ্লেক্সিবিলিটি, যেটা এই যে ইসলামের বিভিন্ন ইবাদতে যে বিকল্প রাখা হয়েছে, যে রুখসতের সিস্টেম রাখা হয়েছে, যে একই ইবাদত ব্যক্তি বিশেষে পরিবর্তন হয়, মানে রুখসত, আজিমত রুখসত যেটা, এটা কিন্তু আমার জানা মতে, আমি যার গিয়াস ভাই আরো ভালো বলতে এই বিষয়ে অনেক নলেজ আছে, যে অন্য ধর্মে কিন্তু এই জাতীয় কোনো ফ্লেক্সিবল টার্ম আছে কিনা, মানে ব্যক্তি না পারলে এটা হবে কিনা। আমার মনে হয় যে তাদের দিনগুলো এমন ভাবে সাজানো, সেখানে ব্যক্তি বিশেষে কোনো সমস্যা হলে তার জন্য আলাদা কোনো অপশন রাখা হয়েছে কিনা আমার জানা নেই, যেটা ইসলামে রাখা হয়েছে। এটাই হচ্ছে যে মা জাআলাল্লাহু আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। এবং এটা আমার মনে হয় যে এই দিক থেকে ইসলাম সকল আদিয়ানের চাইতে শ্রেষ্ঠ এবং সেরা, এটা আমরা প্রমাণ করতে পারি। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আপনি শেষে ইসলামের রুখসাতের যে সৌন্দর্যমণ্ডিত দিক সেটি আপনি তুলে ধরেছেন। কোনো সন্দেহ নেই, যখনই মানুষ কোনো সংকীর্ণতা এবং সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়, ইসলাম তখনই তার জন্য এক্সটেন্ড করে দেয়, তার জন্য করে দেয়, যাতে সে তার মতো করে যেটা সহজ তার জন্য পালনীয় সেভাবে পালন করতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের দুজনকে আমরা অনেক থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।